আচ্ছা, সো আমরা চলে আসি যে আশা করি সবাই ইনস্টল করে ফেলছি। যদি কেউ ইনস্টল করে না থাকেন, আগামী ক্লাসের মধ্যে সবাই ইনস্টল করে আসতে হবে। আর বেসিক্যালি হচ্ছে ক্লাসের টাইমে সবাই চেষ্টা করবেন যে কম্পিউটার অ্যাটেন্ড থাকার জন্য। আচ্ছা, সো আমরা এখানে চলে আসি। আমরা যখন ইলাস্ট্রেটরটা ওপেন করব তখন কিন্তু আমরা একটু ওপেন করি। এই যে দেখেন এখানে দুইটা সফটওয়্যার, যাদের হচ্ছে 32 বিট, যাদের কম্পিউটার 32 বিট তাদের একটা দেখাবে, আর যাদের কম্পিউটার 64 বিট তাদের 32 বিট এবং 64 বিট দুটো দেখাবে। যে কোনো একটা ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এই যে এখন দেখতে পাচ্ছি আমারটা অনেকগুলো প্লেটগুলো এলোমেলো, আমি জাস্ট রিসেট করে দিই। ঠিক আছে, বেসিক্যালি আপনারা এমন দেখতে পাবেন আর কি, যখন ওপেন করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা বেসিক্যালি এমন দেখতে পারবেন। আপনি ওভারভিউ বলতে পারেন, ইন্টারফেস বলতে পারেন। তো এই যে একেবারে উপরে যে একটা অপশন আছে খেয়াল করতেছেন, একটা বার আছে। আমি যদি একটু অ্যানিমেশনটা চালু করে দেখাই আপনাদেরকে, এই যে উপরে যে একটা বার দেখতে পাচ্ছেন, ফুল এতটুকু বার, সেটা হচ্ছে মেনু বার। দেন হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। যদি এখানে কিছু দেখা যাচ্ছে না, যখন আমরা হচ্ছে কাজ করব একটা ডকুমেন্ট নিয়ে তখন দেখা যাবে। ঠিক আছে, দেন এই যে একটা লম্বা করে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে লম্বা করে একটা, এটা হচ্ছে আমার টুলস বার। এটা হচ্ছে মেনু বার, দেন কন্ট্রোল প্যানেল, দেন হচ্ছে টুলস বার। এই যে ডান পাশে যেগুলো চলে আসে, এই যে ডান পাশে এগুলো এগুলো হচ্ছে আমার প্লেট। ঠিক আছে, আমাদের টুলসের কাজ মোটামুটি, টুলস কি সেটা মোটামুটি জানি। যেমন আমরা ইলেকট্রিক্যালে কাজ করলে ইলেকট্রিক্যালে কিছু যন্ত্রপাতির কিছু বিষয় থাকে, যেহেতু আমরা গ্রাফিক্সের কাজ করব, গ্রাফিক্সের কিছু যন্ত্রপাতির কিছু বিষয় থাকে। এই যন্ত্রপাতিগুলো হচ্ছে এই জায়গায় অনেক কাটাকাটি হবে, হ্যাঁ, অনেক কিছু লেখা হবে, সব এখান থেকে। ঠিক আছে, টুলস টুলস বার থেকে। আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন, বিভিন্ন ধরনের প্লেট থাকবে, যে প্লেটগুলোকে আপনার এই যে এগুলোকে হেল্প করবে, ঠিক আছে, ডিজাইন করতে সহায়ক হিসেবে থাকবে। আচ্ছা ঠিক আছে, সো এইগুলো, এই তিনটা অপশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? মেনু বার, কন্ট্রোল প্যানেল, টুলস বার। উপরের বিষয়টা হচ্ছে একেবারে কন্ট্রোল, উপরের বিষয়টা হচ্ছে মেনু বার, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সেভ অপশন, বিভিন্ন ধরনের ইফেক্ট, ঠিক আছে, ইডিট থেকে কপি পেস্ট, হ্যাঁ, এই আনুষঙ্গিক কিছু আমরা এখান থেকে কাজ করতে পারবো। ঠিক আছে, এগুলোর কাজ হচ্ছে মেনু বারের কাজ। আর এই যে উইন্ডো সেকশনের কাজ হচ্ছে আপনার এখান থেকে, এই যে মেনু বার থেকে কিন্তু আপনার টুলস বারগুলো মেনটেন করবেন। মনে করেন যে আপনার টুলস বারটা এখন প্রয়োজন নাই, আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। অথবা কোনো প্লেট আপনি খুঁজে পাচ্ছেন না, সেগুলো আপনি মেনু বার থেকে খুঁজে পাবেন। ঠিক আছে, সো দেন হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা আমি একটু পরে আলোচনা করব, কারণ কন্ট্রোল প্যানেলের অনেক কাজ থাকে। কারণ কন্ট্রোল প্যানেলটা ডিপেন্ড করে হচ্ছে প্রত্যেকটা টুলসের উপরে, মানে ফুল টুলস বারের উপরে না, প্রত্যেকটা টুলসের উপরে ভেরি করে। যেমন আমি যখন এই টুলসে কাজ করব তখন আমার কন্ট্রোল প্যানেলের বিভিন্ন অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং যখন আমি টেক্সট ট্যাব বা টি যেটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে যদি কাজ করি তখন কিন্তু আমার কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই কন্ট্রোল প্যানেল ভেরি করে হচ্ছে যে প্রত্যেকটা টুলসের উপরে ভেরি করে। কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা টুলস আপনি যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার কন্ট্রোল প্যানেলগুলো চেঞ্জ হয়ে যাবে। কার কোনো প্রশ্ন আছে বলেন? এতটুকু নিয়ে একেবারে বেসিক, খুবই সহজ, জাস্ট কাকে বলে বলে দিলাম আর কি, এগুলো কি, এতটুকুই। আচ্ছা, কে যেন মেসেজ করছেন, মেসেজ না করে আনমিউট করে বলে ফেলবেন, এটা সুবিধা হয়। ঠিক আছে, সো যাই হোক, আমরা যদি একটা নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, আসলে এটা ভয় পাওয়ার কিছু নয়। আমরা এই যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিনিমাইজ, একটা ম্যাক্সিমাইজ, একটা হচ্ছে ক্লোজ। এটা তো আমরা মোটামুটি সবাই জানি। আর দেন এই যে এখানে কিছু অপশন থাকে, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস বলতে পারেন। ঠিক আছে, ওয়ার্ক স্পেস বলতে আমরা এখন থেকে ডিজাইনিং এর কাজ করব। সবাই কিন্তু এক রিলেটেড ডিজাইনিং এর কাজ করব না। অনেকে আছে, কেউ ট্রাইপোগ্রাফি নিয়ে কাজ করে, কেউ ওয়েবের জন্য কাজ করে, কেউ শুধুমাত্র প্রিন্টিং এর জন্য কাজ করে। কথা কি বুঝতে পারছেন? শুধুমাত্র প্রিন্টিং এর জন্য। আমি যখন দেখেন, আমার যখন এসেনশিয়াল, আমি যখন বেসিক নিয়ে কাজ করব, আপনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই, নিজের মতো করে তৈরি করতে পারবেন। জাস্ট একটু বোঝেন বেসিক বিষয়, অত বেশি ইয়েও না, এটা বেশি দরকারও পড়বে না। তবে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, আমি যখন ওয়েবের উপরে ক্লিক করব তখন দেখেন আমার প্লেটগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করতেছেন? এটা একটা প্লেট, এগুলো একটা একটা প্লেট, আমার প্লেট চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? এটা হচ্ছে ওয়েবের জন্য ডিজাইন করা হয়েছে, যে ওয়েবের ডিজাইন করতে গেলে আপনার এই প্লেটগুলো লাগবে। ঠিক আছে, আমি যখন আবার প্রিন্টিংয়ের জন্য ক্লিক করলাম তখন প্রিন্টিংয়ের জন্য আমার কিছু এক্সট্রা প্লেট এবং কিছু প্লাস মাইনাস হয়েছে প্লেটগুলো। তো এগুলোকে বলা হয় এক একটা প্লেট। এই যে এটা স্ট্রোক একটা প্লেট, গ্রেডিয়েন্ট একটা প্লেট, লেয়ার একটা প্লেট, সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা প্লেট।
এই প্লেটগুলো প্রত্যেকে একসাথে বলা হয় ফ্লোটিং প্লেট। ঠিক আছে, সবগুলো যখন একসাথে থাকে এটা হতে পারে এইভাবে থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে বা এক্সপান্ডেড করা থাকতে পারে। সো এই সবগুলো হচ্ছে ফ্লোটিং প্লেট একসাথে বলা হয়। আর পার্টিকুলার বা সিঙ্গেলি আপনি যদি বলেন সেগুলো হবে এক একটা প্লেট। এই প্লেটগুলো দেখেন কিভাবে সাজানো হয়েছে এইগুলোর উপর ডিপেন্ড করে, অথবা আপনি নিজের মতো করে ডিলেট করতে পারেন, সেগুলো আমি একটু পরে আসবো। তবে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেউ যদি টাইপোগ্রাফি নিয়ে কাজ করে, টাইপোগ্রাফির জন্য যারা টেক্সট বেস কাজ করে, সো এখানে এই টাইপোগ্রাফির জন্য কিছু এখানে গার্ফ তারপর হচ্ছে স্ট্রোক গ্রেডিয়েন্ট, হ্যাঁ, ক্যালিগ্রাফ থাকতে পারে। সো এরকম কিছু দেওয়া আছে, মানে জাস্ট ওইটার জন্য আর কি। যেহেতু আমাদের এখন টাইপোগ্রাফি নিয়ে এখন কাজ করতেছি না, যখন আমাদের মনে হয় আবার নিজের মতো করে তৈরিও করতে পারবেন, তাহলে আমরা আপাতত এসেনশিয়াল থাকুক। এই প্লেটগুলোর কাজ আমি একটু পরে আসবো। আমি আগেও বলছি, প্রথম দিকে বলছি, সেটা হচ্ছে কি প্লেনগুলো হচ্ছে যে আমার টুলসের কাজ বা ডিজাইনিংয়ের জন্য আমার সহায়ক হিসেবে কাজ করবে। আর কাটাকাটির জন্য আমরা এগুলো ইউজ করবো আর কি, ঠিক আছে, বা কাটাকাটি কোনো শেপ তৈরি করা থেকে শুরু করে সেগুলো আমরা টুলস দিয়ে তৈরি করব। তারপর দেখেন এই যে কর্নারে একটা দেখেন তীর চিহ্ন আছে। সবাই যদি একটু মনোযোগ সহকারে প্রথম 3টা ক্লাস একটু বুঝেন, পরে ক্লাসগুলো সহজ হবে। একটা ক্লাস একটু কনসেন্ট্রেশন আপনার নষ্ট হবে, আপনি কিন্তু পিছিয়ে যাবেন, এটা সত্য। কারণ আমার ক্লাসগুলো হচ্ছে যে আমি একটু ডিটেলে আলোচনা করি, আবার একটু দ্রুত আলোচনা করি। দ্রুত আলোচনা করি এই জন্য যে যাতে সহজ বিষয় মাথায় থাকবে একবার শুনলেই, আবার দ্বিতীয়বার ভিডিওটা দেখলে সবার মাথায় ঢুকে যাবে। সো এই জন্য কেউ ক্লাসে এসে অন্য জায়গায় চিন্তা ভাবনা রাখবেন না, যে ক্লাসে এসে আমরা যেটা করি ইউনিভার্সিটিতে ক্লাস করার সময় ক্লাসটা অন করে আমরা চলে যাই অন্য কাজ করি। সো এরকম মেন্টালিটি নিয়ে যারা কাজ করবেন, প্রথম দিন ক্লাসটা না বুঝলে দ্বিতীয় দিন ক্লাস মনের ভুলেও বুঝবেন না, ভিডিওটা দেখলেও অতটা না বোঝার সম্ভাবনা বেশি। কেন ক্লাসে আপনি প্রশ্ন করতে পারবেন কিন্তু লাইভের মধ্যে প্রশ্ন করতে পারবেন না, লাইভের মধ্যে না, ভিডিওর মধ্যে। সো যতটুকু হোক 1-1.5 ঘন্টার সময় আমরা প্রপারলি সময়টা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো এটা আপনার জন্য উপকার হবে। আর আমি এমন কোনো কঠিন কাজ বা ওইভাবে কঠিন থেকে শুরু করব জিনিসটা এমনটা না, আমি একেবারে বেসিক থেকে শুরু করব যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। আচ্ছা, সো এই যে দেখেন আমাদের যে এই যে এখানে ছোট করে তীর চিহ্ন দুটো আছে, দেখেন একটা তীর চিহ্ন, এইটার কাজ হচ্ছে আপনার এই দেখেন আমার যে এই যে একটা টুলস বার দেখতে পাচ্ছেন, সেটা যদি আমি একটা লাইনে করতে চাই তাহলে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। এখানে আমার শুধুমাত্র একটা লাইনে, যাদের মনিটর একটু ছোট তারা এভাবে ইউজ করে, যাদের মনিটরটা একটু বড় তাহলে হচ্ছে 2টা কলাম করে নেয় আর কি, জাস্ট এটাতে ক্লিক করে। এখন আপনি চাচ্ছেন যে না আমার এই টুলস বারটা আমার বাম পাশে রাখলে খুব বিরক্ত লাগে, হতে পারে, সমস্যা নেই। যদি আপনি চাচ্ছেন যে না আমার এই টুলস বারটা এখানেই থাকবে না, আমার টুলস বারটা এখানে থাকবে, তাহলে কি করতে আপনি এই যে দেখেন একটা কালো করে একটা অংশ আছে না, এই যে এটা হচ্ছে, এটাও গ্রে কালার, এটা থেকে একটু একটু ডিপ গ্রে বা ডার্ক বলতে পারেন, এটা এতটুকু কালার, এই জায়গায় ধরে জাস্ট মাউস দিয়ে ধরে আপনি যে জায়গায় আসবেন সেদিকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আপনি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবেন, যে কোনো অপশন, শুধুমাত্র নট অনলি টুলস বার, আপনি চাইলে প্লেটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আপনি চাচ্ছেন এখানে রাখবেন, এখানেও থাকতে পারে, আবার এখানে অনলাইনে তৈরি করতে পারবেন, ঠিক আছে। সো এখানে চলে আসছে। দেন আমি যদি প্লেটগুলো চলে যাই, আমার সবগুলো প্লেট আমরা কাজ করব না, আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা রাখি দেবো। মনে করেন যে এখান থেকে কুলার নামে একটা প্লেট আছে, সেটা আমার প্রয়োজন নাই, কথা বুঝেন, আমার কুলার নামে প্লেটগুলো আমার প্রয়োজন নাই, তাহলে কি করব, আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দিতে পারবো, ক্লোজ করে দেখেন চলে গেছে, ঠিক আছে। এখানেও সেম তীর চিহ্নতে ক্লিক করে এটাও মিনিমাইজের মতো হয়ে যাবে, আবার যখন এটাতে ক্লিক করবে এটা এক্সপান্ডেড হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। আপনি যদি কোনো জিনিস কালার প্লেটটা আপনি যাচ্ছেন এখানে থাকবেই না, আপনি এখান থেকে ধরে এটা নিয়ে আসতে পারবেন এখানে, ঠিক আছে। সো এই একটা বিষয়, যদি আপনি প্লেটটা যদি কোথাও যদি রাখতে চান এভাবে নিয়ে আসতে পারেন। এখন চাচ্ছেন যে আপনি এই প্লেটটা এই কালার প্লেটের ডান পাশে আসবে, তাহলে কি করতে হবে, এই যে কালারের উপরে ক্লিক করে আপনি জাস্ট আপনার মাউসটা এই যে কালার প্লেটের কালার গাইড লেখাটা ডান পাশে নিয়ে আসতে হবে। দেখেন এখন যে ব্লু কালার চিহ্নটা আসছে, আমার মাউসটা কোথায় আছে সেটা চিন্তা করতে হবে। আমার মাউসটা আছে কালার গাইডের ডান পাশে, আমি উপরে দিই নাই, উপরে গেলে দেখেন শুধুমাত্র উপরের দিকে একটা ব্লু কালার চিহ্ন আসছে। তারপরে যদি আমি উপরে ক্লিক করি, দেখেন আমার কালার গাইডের উপরে আরেকটা সেকশন তৈরি করে সে কালার যে প্লেটটা সেটা জায়গায় করে নিছে। এখন আমি চাচ্ছি কি এই কালার প্লেটটা হচ্ছে কালার গাইডের ডান পাশে মানে আসবে, তাহলে দেখেন আমি ডান পাশে এসে যদি দেখেন ব্লু কালার ফুল একটা বক্স এসে, তারপর সে বলে দিছে যে এতটুকু বক্সের মধ্যে থাকবে এবং এই যে এখানে স্থানান্তরিত হবে আর কি। আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখেন আমার কালার গেটটা এখানে চলে আসছে। এখন আপনি যে কোনো লেয়ার আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন। এখন লেয়ার বলতে প্লেট আর কি। সো এই যে লেয়ার প্লেটটা এখন আপনি যাচ্ছেন না আমার এখানে থাকবেন না, আমার এই সেকশন ফুল একটা সেকশন আমি যদি বলি
জাস্ট বোঝার জন্য এই যে পুরোটা হচ্ছে একটা সেকশন, আমরা কেউ আঁকাকি করবো না প্লিজ, হ্যাঁ। সো এই পুরোটা হচ্ছে আমার একটা সেকশন। সো এই সেকশনের সাথে যে এটা একটা সেকশন বা কলাম ধরতে পারি, আমি আরেকটা কলাম তৈরি করতে চাচ্ছি এই জায়গায়। তাহলে কি করব, আমার মনিটর মনে করেন যে একটু বড় আছে, আমি কাজ করে যদি থাকে তাহলে জিনিসটা ভালো লাগবে। তাহলে কি করতে হবে আপনাকে, আমি জাস্ট এখান থেকে কি করব, এই যে কালার প্লেটটা যদি আমি এই যে টান দিয়ে নিয়ে আসি, এবং এই কালার প্লেটটা এই যে এই বাম পাশে এসে দেখেন ফুল লম্বা করে একটা কালার চলে আসে, খেয়াল করছেন? ব্লু কালার দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন। ওকে, ওকে, গুড। তাহলে আমি এখানে এসে যদি আমি এটাকে ছেড়ে দিই, তাহলে দেখেন আবার নতুন করে আরেকটা কলাম ক্রিয়েট হয়েছে। এখন আপনি জানেন আরেকটা কলাম ক্রিয়েট করতে, সো আপনি জাস্ট এখানে এসে ছেড়ে দেন, আরেকটা কলাম ক্রিয়েট হয়েছে। এখন আপনি চাচ্ছেন এই আর্টবোর্ড, হ্যাঁ আমি জাস্ট এই আর্টবোর্ডটাকে আমি আরেকটা কলামে তৈরি করতে চাই, আমি জাস্ট এই যে এখানে এনে ছেড়ে দিলাম, আমার 3টা কলাম ক্রিয়েট হয়েছে। এরকম করে অনেকগুলো কলাম তৈরি করতে পারেন। যাদের কাজের মনিটর অনেক বড়, তারা চাচ্ছেন যেভাবে কলাম তৈরি করার জন্য, চাইলে এটাও করতে পারবেন। এখন আমার অ্যাপারেন্স নামে যেটা আছে, আমি চাচ্ছি অ্যাপারেন্সটা লেয়ার প্লেটের, এই যে লেয়ার প্লেটের নিচে আসবে। আমি জাস্ট এই যে নিচে এসে এখানে ছেড়ে দিই, দেখেন আমার লেয়ার প্লেট এখানে, আমার অ্যাপারেন্স নামে যে প্লেট আছে সেটা নিচে চলে আসছে। সো কোনো কোনো কারণবশত যদি আমাদের প্লেট এখান থেকে হারায়া যায়, এখন প্রশ্ন হচ্ছে এটা, আমি টোস কাস্টমাইজেশন করতে পারলাম, মানে নাড়াচাড়া করতে পারলাম, এক লাইনে করাতে পারলাম, দেন আমি একটু মিউট করে ফেলে প্লিজ। সো এখন আমি প্লেটগুলোকে আমি কি করলাম, একটা কলামে তৈরি করতে পারলাম। প্লেটগুলো আমি চাইলে এখান থেকে মিনিমাইজ করতে পারলাম, চাইলে ডিলিট করতে পারলাম, ঠিক আছে। সো এই কাজগুলো আমি করতে পারলাম। এখন আমি মনে হলো যে আমি এখান থেকে লেয়ার প্লেটটা ডিলিট করে ফেলছি বা ক্লোজ করে ফেলছি, এখানে কিন্তু লেয়ার নামে কোনো প্লেট নাই, কিন্তু আপনার এখন লেয়ার প্লেটটা প্রয়োজন আছে। কথা কি বুঝতে পারছেন? এখন আমি লেয়ার প্লেটটা কি করছি, ডিলিট করে ফেলছি বা ক্লোজ করে ফেলছি। ডিলিট তো হবে না, ক্লোজ হবে আর কি। সো এখান থেকে চলে গেছে। আমার যদি কোনো ধরনের নট অনলি আর্টবোর্ড লেয়ার বা প্লেট, অথবা লেয়ার প্লেট অথবা অ্যাপারেন্স প্লেট, যে কোনো প্লেট যদি আপনার না থাকে, সেগুলো আপনি পাবেন এই যে উইন্ডো থেকে, ঠিক আছে। সো এই উইন্ডো থেকে দেখেন এই সবগুলো হচ্ছে আমার একটা একটা প্লেট। এখন যদি আমরা লেয়ার প্লেটটা ডিলিট করে দিয়েছিলাম, মনে আছে? এটা হচ্ছে এখান থেকে শুরু করে, অ্যাকশন থেকে শুরু করে এই সবগুলো হচ্ছে আমার প্লেট। সো আমি যদি এখান থেকে লেয়ারে ক্লিক করি, দেখেন আমার লেয়ার প্লেটটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তারপর দেখেন আমি যে উইন্ডোতে ক্লিক করি, আমার দেখেন এই যে এখান থেকে টুলস টুলস যদি আমি ডিফল্টটা তুলে দিই, এখান থেকে ডিফল্টটা তুলে দিই, দেখেন আমার এই টুলসটা চলে গেছে। আমরা আগে বলছি মেনু বার থেকে হচ্ছে যে আমার প্লেট থেকে কন্ট্রোল করা যায়, প্লেটগুলো কন্ট্রোল করা যায়, টুলসগুলো কন্ট্রোল করা যায়, এবং অনেক সেভ করতে ফাইল, সেগুলো আমাদের মেনু বারের প্রয়োজন আছে, বিনোদন ইফেক্ট দিতে আমাদের এগুলোর প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা উইন্ডো থেকে যদি কোনো কারণবশত কেউ ক্লোজ করে ফেলেন টুলস বারটা, তাহলে আমরা কোথা থেকে পাবো, উইন্ডো থেকে হচ্ছে টুলস, দেন হচ্ছে ডিফল্টে ক্লিক করে দেব। দেখেন আমার কিন্তু এখানে এটা চলে আসছে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস যেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছি, এই যে এখানে ক্লিক করে ড্রপ ডাউনে আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এখন আপনার ওয়ার্ক স্পেস আপনি চাইলে ক্রিয়েটও করতে পারবেন, আমরা এখন ক্রিয়েট করতে যাচ্ছি না, আমাদের প্রয়োজন নাই। সো এ হচ্ছে বেসিক্যালি বিষয়। এখন আমাকে বলেন এই ইন্টারফেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে। সো আমি যেহেতু আমার এসেনশিয়াল, আমার এগুলো অনেকগুলো এডিট করে ফেলছি, আমার দরকার এখন রিসেট করে দেব। আমি জাস্ট রিসেট করে দিলাম, আমার আগের মতো হয়ে গেল। এভাবেই থাকুক, ঠিক আছে, এসেনশিয়ালে থাকুক, আপনাদের বোঝার জন্য আর কি। সো তারপরে আমি চলে গেলাম হচ্ছে যে ফাইল, আমি একটা নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এখন আমরা যেহেতু কাজ করব এখানে, আমাদের ডকুমেন্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে, তাই না? আমরা যখন এক্সেলে বা ওয়ার্ডে কাজ করি, আমাদেরকে ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়। সো সেই ডকুমেন্ট আমরা চলে যাব ফাইল, ফাইলে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাবো কি, এই যে দেখেন এখানে হচ্ছে নিও, একটা হচ্ছে নিও ফ্রম টেমপ্লেট, একটা হচ্ছে ওপেন, হচ্ছে ওপেন রিসেন্ট। এগুলো হচ্ছে রিসেন্টলি যেগুলো কাজগুলো করছেন সেগুলো শো করবে এখানে, যে ফাইল নাম দিয়ে আপনি সেভ করছিলেন একটা বিষয়। দেন আমরা নিউ বলতে আমরা যেটাকে বুঝি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবে। সো আমি নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আমার একটা ডায়লগ বক্স অথবা যেটাই বলেন পপ আপ মেনু সেটা আসলো, ঠিক আছে। আসার পর দেখেন আমরা নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো এখানে আমাকে বলতেছে যে একটা ডকুমেন্টের নাম দেওয়ার জন্য। সো এই এই নামটা কে বলতে পারবেন আমাকে, কে বলবেন? আফরুজা জান্নাত, আমাকে বলেন তো এখানে কি লেখা আছে, কে বলতে? আফরুজা জান্নাত, আপনি বলেন। আমি কিন্তু একটু কুইকলি আনসার দিলে সুবিধা হয়, ঠিক আছে, এবং সেটা আমি আশা করি আপনাদের থেকে। না পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সো এই প্রশ্নগুলো করব শুধুমাত্র আপনাদের অ্যাটেনশনটা আনার জন্য। সো আমি চাইবো যে আপনারা কুইকলি আনসার দেওয়ার চেষ্টা করবেন, পারেন না পারেন কোনো সমস্যা নেই,
এখানে কোনো শিখতে আসছি বা জানতে আসছি, এখানে লজ্জা পাওয়ার আসলে কিছু নাই, ঠিক আছে? তো তো সবাই দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করবো। সো দেন হচ্ছে আমরা এখানে প্রোফাইল, সো প্রোফাইলে যখন আমরা এই যে দেখেন আমরা একটা আনটাইটেলের জায়গায় আমরা একটা নাম দিই, সেই নাম হলো যে একটা নিউ ডকুমেন্ট হতে পারে বা টেস্ট নামে আমরা একটা দিলাম, ডকুমেন্টের নাম হচ্ছে টেস্ট। এবং প্রোফাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু একটা ডকুমেন্ট ক্রিয়েট করাটাই কিন্তু সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? অনেক কিছু ডিপেন্ড করে আপনার ডকুমেন্টে কী কী কাজ হবে। সো প্রিন্ট, এখান দেখেন প্রোফাইল থেকে প্রিন্ট হবে না ওয়েব হবে, বাকিগুলো আমার প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা হচ্ছে প্রিন্ট আইটেম, একটা হচ্ছে ওয়েব আইটেম। কারণ আমরা যে সকল ডিজাইনগুলো করব এগুলো কিন্তু দুইটা জায়গায় ইউজ হয় বেশি, নাকি? কোন কোন জায়গায় বলেন তো? ওয়েব মিডিয়ার জন্য। হ্যাঁ, ওয়েবে। আমার সমস্যা করতেছে না আপনার, বলেন তো? আচ্ছা, যাই হোক, আমার কথাগুলো শুনলে আপনি অনেকটা বুঝতে পারবেন, ঠিক আছে? যদি কথাগুলো ক্লিয়ার শোনেন। হ্যাঁ, ভিডিও রেকর্ড করা হচ্ছে আপনাদের, কোনো সমস্যা নেই। আপনাদের ভিডিওগুলো ইউটিউবে হয়তো প্রথম ক্লাসটা পাবে, দেয় নাই এখনো, একটু বিজি আছে সম্ভবত। আপনারা আহ, পেয়ে যাবেন, কোনো সমস্যা না। যদি ইনস্ট্যান্টলি দেখতে চান লাইভটা দেখতে পারেন, ঠিক আছে? পেয়ে যাবেন। দু একটা হয়তো দু একদিন মিস হচ্ছে, তো মিস না হবে না, একটু সময় লাগবে। হ্যাঁ, এটা তো লাইভ হচ্ছে আপনাদের ক্লাস, এই যে এখানে আপনাদের ঠিক আছে? সো আপনি লাইভে দেখতে পারবেন। সো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, আমি একটু দেখাবে কেন? আ- কোন লিঙ্কটার কথা বলতেছেন আপনারা? আচ্ছা, আ- হ্যাঁ, ফেসবুক পেজে একসাথে, হ্যাঁ দেখতে পাবেন। আমি বলি এখানে একই সময় দুই তিনটা লাইভ হয়, তো সেই জন্য হয়তো আপনারা একটু নিচে পড়ে যায়। আপনারা যেটা করবেন, ইনস্ট্যান্টলি যদি দেখতে চান আপনারা ফেসবুকে আপনাদের নিজের নিজের অ্যাকাউন্ট একটা শেয়ার করে রাখবেন, বুঝতে পারছেন? একটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে, কারণ অনেকগুলো আজকে আপনি মিস করছেন বা দেখেন নাই ভিডিওটা বা শেয়ার করেন নাই, কিন্তু আগামীকাল ভিডিওটা দেখতে গেলে পাবেন, অনেক নিচে পড়ে যাবে। কারণ প্রত্যেক দিন আপনার 3-4টা কোর্স করে এখানে ট্রেনিং করানো হয়, ঠিক আছে? 2টা বা 3টা করে হয়, তখন ওরা নিচে চলে যাবে। সো সেজন্য আপনি একটা প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, যে কোনো সময় আপনি দেখে নেবেন। সো এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে আপনি ইনস্ট্যান্ট দেখার পরে, দেখার জন্য আর কি। সো এটা সবাই দেখবেন, এরকম করে একটু কষ্ট করে দেখেন আপনার। হ্যাঁ, আপনারা এখন লাইভে আছেন, এক্স্যাক্টলি। ওকে। সো আমরা চলে আসি যে দুইটা আইটেম নিয়ে কাজ করব, হয়তো আমাদের ডিজাইনটা প্রিন্ট হবে, না হয় ওয়েবে ইউজ হবে, দুইটা থেকে যে কোনো একটা হবে, ঠিক আছে? আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করব, আমরা ফ্লায়ার ডিজাইন করব, কোনো কোম্পানির ব্রোশিয়ার ডিজাইন করব, কোনো কোম্পানির প্রোফাইল তৈরি করব, ব্র্যান্ডিং ডিজাইন করব, সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের প্রিন্ট হবে। কথা কি বুঝতে পারছেন? সে যেহেতু প্রিন্ট হবে, ভিজিটিং কার্ড, আমরা বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট হবে, তাহলে আমরা প্রিন্ট আইটেমগুলো ইউজ করব। আর যখন আমরা ওয়েবে হবে, আমরা বিভিন্ন ধরনের ওয়েবের জন্য কিছু টেমপ্লেট রেডি করতে পারি। আবার ওয়েবের যখন আমরা বিভিন্ন ট্রেন্ডিং ডিজাইন করব, যেমন হচ্ছে আপনার ফেসবুক পোস্ট ডিজাইন, এটা কি প্রিন্ট না ওয়েব? ওয়েব। এই তো, এই তো আপনারা বুঝতেছেন, তার মানে ওয়েবের জন্য যেগুলো হবে, ফেসবুক একটা ওয়েব, ওয়েবসাইটও একটা ওয়েব, সোশ্যাল মিডিয়া সব যেগুলো ওয়েবে অনলাইনে ইউজ হবে সেগুলোকে আমরা ওয়েব বলে থাকি আর কি। তো ওয়েবে হচ্ছে যে কালারগুলো ইউজ করব, সেগুলো প্রিন্টিং আমরা ইউজ করব না, স্বাভাবিক। যদিও এখান থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো ওয়েবে যখন কাজ করব তখন ওয়েব দিয়ে তৈরি করব, যখন প্রিন্টিংয়ের জন্য কাজ করব তখন প্রিন্টিংয়ের জন্য দেবো। যখন আমরা ওয়েবে ডিজাইন করার পর প্রিন্ট করব, তাহলে কালারগুলো অ্যাকুরেট পাওয়া যাবে না। আমরা অনেক সময় আমরা কিন্তু দেখেছি, যেমন হচ্ছে আপনার কালার ট্যাঙ্ক দেই প্রিন্টার। সো আমরা জাস্ট একটা এখানে দেখাই, প্রিন্টার, প্রিন্টার এখানে ওয়েটিং চলে আসছে। এই যে দেখেন, আমরা যখন সাধারণ একটা দোকানে যখন প্রিন্ট করতে যাই, তখন কি আমরা এই যে এই কালারগুলো দেখি না, বলেন তো? হ্যাঁ, এগুলো একটা একটা নাম আছে, একটা নাম হচ্ছে এই যে সায়ান, হ্যাঁ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কে দিয়ে হচ্ছে ব্ল্যাক, 4টা কালারের সমন্বয়। সো সি প্রিন্টের জন্য যে কালারগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে CMYK। আর ওয়েবের জন্য যে 3টা কালার ইউজ করা হয় সেগুলো হচ্ছে RGB। বুঝতে পারছেন? আমি জাস্ট একটু এখানে আপনাদেরকে একটা নোটপ্যাডে দেখাই। প্রিন্টের জন্য যে কালারগুলো ইউজ করা হবে সেগুলো হচ্ছে কি আমার CMYK, ঠিক আছে? আর ওয়েবের জন্য যে কালারগুলো ইউজ করা হয় সেগুলো RGB, ঠিক আছে?
সো আমরা অনেকেই জানি আমরা অনেক কালার আমরা চোখে দেখতে পাই না, সেটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে। ঠিক আছে, সব কালার আমরা দেখতে পাই না, অ্যাকুরেট কালার কিন্তু আমরা দেখিও না চোখের মধ্যে অনেক সময়। ঠিক আছে, সো সো এইগুলো কালার কিন্তু অনেক বড় একটা বিষয়। সো প্রিন্টিংয়ের জন্য হচ্ছে আমরা প্রিন্টিং যখন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, সে অটোমেটিকলি এখান থেকে সিএমওয়াইকে কালার মোডটা চেঞ্জ করে নেবে। তো আমরা যখন অনেকে হয়তো প্রিন্টিং দোকানেও দেখছেন যেগুলো একটু আগে দেখালাম ট্যাঙ্কগুলো, সেগুলো 4টা কালারের সমন্বয়ে আপনার কালার ক্রিয়েট হয়। সেমভাবে আপনার আরজিবিগুলো কিন্তু 3টা কালারে, মানে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারে হচ্ছে যে আপনার ওয়েবের জন্য কালারগুলো রেডি হয়। এখন আপনি ওয়েবের জন্য একটা ডিজাইন করলেন, সেটা প্রিন্ট করে দিলেন, সেটা অ্যাকুরেট কালার পাবেন না। আর যদি সিএমওয়াইকে ডিজাইনটা করেন এবং সেটাকে প্রিন্ট করেন, অ্যাকুরেট কালার পাবেন। যদিও আপনি সিএমওয়াইকে ডিজাইনটা করবেন, কিন্তু আপনি যখন এই নর্মাল প্রিন্টার থেকে প্রিন্ট করবেন তাও অ্যাকুরেট পাবেন না। কথা কি বুঝতে পারছেন? এই নর্মাল প্রিন্টারে কিন্তু আপনাকে অ্যাকুরেট কালার দিবে না, কারণ এই প্রিন্টারের দামগুলো একটা 3 থেকে 3,500 টাকা, 4,000 টাকা এরকমই সম্ভবত। সো এই কালারে কিন্তু অ্যাকুরেট কালার পাওয়া যায় না সবসময়। সো অনেক সময় একটু দামিগুলোর মধ্যে পাওয়া যায় অ্যাকুরেট কালারগুলো। আবার যখন আপনার টি শার্ট প্রিন্ট করেন, অনেক সময় দেখেন বিভিন্ন ধরনের প্লেট থাকে, এই প্লেটের উপরে কিন্তু কালারগুলো এভাবে ছাপানো হয়। অনেক সময় আপনারা খিলক্ষেত গেলে দেখবেন, নীলক্ষেত গেলে, ঠিক আছে, বা পুরানা পল্টনে গেলে দেখবেন যে টি শার্ট প্রিন্ট করে, হ্যাঁ, অথবা আপনি দেখবেন যে বিভিন্ন ফ্লায়ার প্রিন্ট করে, ফ্লায়ার, ব্রুশিয়ার, বিজনেস কার্ডগুলো প্রিন্ট করে, এগুলো একটা মেশিন দিয়ে। হ্যাঁ, এগুলো কালারে এই 4টা কালারে প্রিন্ট হয়। হুম, ফ্লায়ার বলতে মনে করেন যে আপনারা মাঝে মধ্যে নামাজ পড়তে চান না মসজিদে, মসজিদে একটা কোম্পানির ব্রুশিয়ার দেয় বা ফ্লায়ার দেয় না, কাগজ দেয় না, যে আমাদের এই কোর্সগুলো করা হয়, আপনারা চলে এই কোর্সগুলো নিতে পারেন। পাইছেন না এরকম কাগজ? বা হ্যাঁ, এগুলো হচ্ছে লিফলেটও বলতে পারেন, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, লিফলেটও বলতে পারেন। লিফলেট বলে, ফ্লায়ার হচ্ছে অনেকগুলো পেজে হয়, 2-4টা পেজে ভাঁজ থাকলে সেগুলোকে, সরি, ফ্লায়ার হচ্ছে একটা পেজে থাকে, আর ব্রুশিয়ার হচ্ছে যে আপনার 3-4টা ভাঁজ থাকে আর কি। সো লিফলেট যদি বুঝে থাকেন ওই রকম আর কি। সো ওই প্রিন্টগুলো দেখবেন কালারগুলো অ্যাকুরেট আসে। এই ছোটো প্রিন্টারে কিন্তু এগুলো অ্যাকুরেট আসে না। তাই একটু দামি প্রিন্টার হলে অ্যাকুরেট আসতে পারে। সো যাই হোক, আমরা এদিকে চলে আসি যে এই 2টা কালার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যে। সিএমওয়াইকে একটা 4GB। আপনি যখন একটা ওয়েবের জন্য কাজ করবেন, ওয়েবের কালারগুলো খুব চমৎকার। আমি আবারও বলি, সিএমওয়াইকে কালার যে হচ্ছে একটু গ্রে টাইপের হয়, আর ওয়েবের কালারগুলো একটু লাইট টাইপের হয়, একটু চকচক বেশি করে। ঠিক আছে, ওয়েবের জন্য আর কি। তো আমরা যখন ওয়েবের জন্য ডিজাইন করব তখন অবশ্যই আমরা আরও বিস্তারিত আরও আলোচনা করব, যখন কালার একটু পরে আসবো আরও বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। সো এখান থেকে প্রোফাইলটা আপনি কি ক্রিয়েট করবেন সেটা তো আপনি জানেন, আপনি তো ফেসবুক পোস্টে ডিজাইন করেন, অবশ্যই ওয়েব হবে। আমি ওয়েব দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আর্টবোর্ড। এখন আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। এখন ডকুমেন্ট আসলে কি, এটাকে বুঝতে হবে আপনাদের। এখন আর্টবোর্ড তো পরের বিষয়, ডকুমেন্টটা বুঝতে হবে। আমি যদি ডকুমেন্টটা যদি একটা সহজ ভাষায় বলি, ইলাস্ট্রেটর ডকুমেন্ট বলতে আপনি জাস্ট একটা মনে করেন যে আপনি একটা খাতা কিনছেন, এক দিস্তা একটা খাতা আপনি দোকান থেকে কিনছেন। এখন খাতার মধ্যে অনেকগুলো পেজ থাকে না, একটা পেজ থাকে না বলেন তো, এই পেজগুলোকে মনে করতে পারেন এক একটা আর্টবোর্ড। সহজে বোঝানোর জন্য আমি এটা বলছি, ঠিক আছে। একটা ডকুমেন্টে আপনি চাইলে 10টা পেজ নিতে পারবেন, মানে 10টা আর্টবোর্ড নিতে পারবেন, 20টা নিতে পারবেন, যতগুলো নেওয়া যতগুলো নিতে পারবেন আপনি একটা ডকুমেন্টের ভিতরে। কথা কি বুঝতে পারছেন? একটা বিজনেস কার্ড আপনি যখন ডিজাইন করবেন, আমরা মোটামুটি সবাই বিজনেস কার্ডের সাথে পরিচিত আছে, ডিজাইনের সাথে না থাকি, দেখেছি অনেকে। তো অনেকে যখন দেখেছেন বিজনেস কার্ডের পার্ট কিন্তু 2টাও থাকে অনেক সময়, এক সিঙ্গেল পার্ট নাও থাকে অনেক সময়। আমি যদি বিজনেস কার্ডটা দেখাই, একটা বিজনেস কার্ড নিয়ে আসি, এখানে বলেন তো এখানে এই বিজনেস কার্ডের পার্ট কয়টা আছে বলেন তো? 2টা পার্ট আছে। একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে কি ব্যাক পার্ট। সো এই ব্যাক পার্ট আছে। তো তার মানে এখানে আমার কয়টা আউটপুট লাগতে পারে বলুন তো? 2টা আউটপুট লাগতে হবে, এই তো 2টা আউটপুট লাগবে। তাহলে একটা ডকুমেন্ট কয়টা লাগবে আমার? একটা লাগবে। একটার মধ্যে আমি ইচ্ছা মতো আমার আউটপুটগুলো আমি ক্রিয়েট করতে পারবো। সো এটাই এখানে বলে দিছে যে আমার আউটপুট কয়টা হবে, আপনি চাইলে এখান থেকে বলতে পারেন। সো আমার আউটপুট যদি আমি দিই 4টা, এখন আমার আউটপুটগুলো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন আমার আউটপুটগুলো কোন ডিরেকশনে হবে, কথা কি বুঝতে পারছেন? কোন ডিরেকশনে আপনার আউটপুটগুলো হবে। এখন আমি আর ডিরেকশন বলতে আমি কি যেটা বলি, আমি যখন এই যে, না 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 না, যেগুলো আছে সেগুলোই থাকবে। আমি এখানে 6টা দিলাম, সেম আছে যেগুলো এগুলোই থাকবে, ডিরেকশনগুলো এরকমই থাকবে। এখন আমি আপনাকে একটু একটু বলি, এখানে যে 6টা আমি আর্টবোর্ড ক্রিয়েট করছি,
দেখেন এই যে এখানে হচ্ছে এটা একটা আর্টবোর্ড ধরতে পারেন, এটা একটা আর্টবোর্ড, এটা একটা, আমি বোঝানোর জন্য একটু ডিটেলে আলোচনা করতেছি, এটা আসলে বেশি ম্যান্ডেটরি না, তবে বুঝলে ভালো আপনার জন্য, ঠিক আছে, পরবর্তীতেগুলো। দেন আপনার এটা হচ্ছে 1 ধরতে পারেন, এটা হচ্ছে 2 ধরতে পারেন, এটা 3 এবং এটা 4, আবার নিচে আসবে 5, এটা 6। কথা কি বুঝতে পারছেন? মানে আমার যখন 6টা আর্টবোর্ড নিলাম, এটা একটা আর্টবোর্ড এবং কোন ডিরেকশন দিলাম আমি, এই ডিরেকশন, তো আমার দ্বিতীয় নাম্বারটা হবে এখানে এবং তৃতীয় নাম্বার যে আর্টবোর্ডটা হবে সেটা হবে এখানে। আবার যখন আমি আরেকটা আর্টবোর্ড নিলাম, মানে 6টা দিলাম না, তাহলে এখানে একটা হবে, তারপর এখানে একটা, এখানে একটা, মানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিরেকশনটা বোঝানোর চেষ্টা করছে আর কি। তো সেমভাবে যখন আমি শুধুমাত্র এই যে এইটা শুধুমাত্র রু আমরা যেটা বলি, এই যে রু এর মতো দেখা যাচ্ছে, শুধু আমি এটাতে ক্লিক করি তাহলে কি হবে, আমার এক সিরিয়ালে 6টা থাকবে, একটা, দুইটা, তিনটা, মানে এক সিরিয়াল থাকবে আর কি, 4টা, 5টা, 6টা। সো আর এটা হচ্ছে কলাম, আমার কলামটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত থাকবে। এই তো মোটামুটি বুঝে ফেলছেন, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমি এখন চলে যাই হচ্ছে ডিরেকশনগুলো হচ্ছে এগুলো মেনটেন করে, আর কিছু না, যেহেতু আমার এখন একটা আর্টবোর্ড দরকার, আমি যদি একটা আর্টবোর্ডের কোনো ডিরেকশনের প্রয়োজন হয় না, দুইটা আর্টবোর্ডের কিন্তু ডিরেকশনের প্রয়োজন আছে, বা দুইটা নিলে আর কি, ঠিক আছে, আমি যদি দুইটা নেই, দুইটার জন্য একটা ডিরেকশনের বিষয় থাকে, যখন অনেকে বলেন যে একটা থাকলে আমার এগুলো দেখাচ্ছে না কেন। ওকে, সো আমি যখন ডিরেকশন, আমি যখন এখান থেকে 5টা দিলাম বা 6টা দিলাম, এখন একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব থাকতে পারে না? বলেন তো, একটার উপরে একটা কাজ করা যাবে? একটা আর্টবোর্ডের মধ্যে আরেকটা আর্টবোর্ডে কাজ করা যাবে? যাবে না, হিজিবিজি হয়ে যাবে। সো এই যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের যে দূরত্বটা, সেটা হচ্ছে স্পেসিং বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? দেন এখানে আপনি চাইলে এখান থেকে কলাম আপনি থাকলেও, মনে করেন যে এটাই রো দিয়ে দিলেন, এই যে ডিরেকশনটা দিলেন, কিন্তু আপনার কলাম হবে 3টা মনে করেন। আমার এখন 3টা কলাম দিলাম, এখান থেকে আমি 6টা দিলাম, 6টা দিলাম। বলুন তো এখন কি হবে বিষয়টা? তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, 5, 6, মানে আমার কলাম হবে 3টা। কলাম বলতে আমরা অনেকে যে না বুঝে থাকি, কলাম মানে অনেকটা কলা গাছের মতো আর কি, যেগুলো লম্বা থাকে, সহজ ভাষায় বুঝতে সেটাকে কলাম বলে থাকে আর কি। পিলার, হ্যাঁ পিলার, কলাম মানে কলা গাছের সাথে মিল থাকে আর কি, পিলার তো আবার পদে শুরু। আচ্ছা, যাই হোক, যে যেভাবে বুঝেন, আমি জাস্ট একটু দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এখন আমার 3টা কলাম হয়েছে। কেন কলাম হয়েছে? কারণ আমি এখান থেকে মেনশন করে দিছি, ঠিক আছে। তো এই জিনিসটা কি কারোর বিষয়ে কনফিউশন আছে কিনা বলেন? আরেকবার বলতে হবে? আরেকবার বলার মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি 6টা দিয়ে আমি ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি, ওকে, আমি একটা ওপেন করে ফেললাম, তার মানে কি এখানে আমার একটা আর্টবোর্ড আসছে, এখানে একটা আর্টবোর্ড। আমরা যেহেতু এই যে বিজনেস কার্ড একটুকে দেখালাম, এইটা একটা ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ। তো আমার ফ্রন্ট পেজ ব্যাক পেজকে একটা আর্টবোর্ডে করা পসিবল না। তাহলে মানে আমার ফ্রন্ট পেজ ডিজাইনটা করবো এখানে, ব্যাক পার্ট করবো ডিজাইন এখানে, ঠিক আছে। এখন ফ্লায়ার ডিজাইন করলে আমার একটা পেজ, দুটা পেজ, তিনটা পেজ, চারটা, অনেকগুলো পেজ লাগতে পারে, ঠিক আছে, অথবা প্রিন্টিংয়ের কোনো অন্য কোনো আইটেম ইউজ করলে। তো এইগুলো হচ্ছে এক একটা ডিজাইন করার জন্য এক একটা পেজ, আমি সহজ ভাষায় বলছিলাম, পেজে একটা পেজে যখন আপনি দুইটা কাজ করতে পারবেন না, একটা পেজে দুটা কাজ কখনো পসিবল না। আপনি একটা পেজের মধ্যে উপরের পার্টে লিখলেন যে একটা প্যারাগ্রাফ লিখলেন, আবার ওই সেম পেজে আবার লেটার লিখতে পারবেন? সম্ভব না, সম্ভব না, ঠিক আছে, সেজন্য আমাকে আরেকটা পেজে যেতে হবে, মানে আরেকটা আর্টবোর্ড আমাকে যেতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই বিষয়গুলো, আর্টবোর্ডের যে বিষয়গুলো আর কি। সো আমি আবার চলে যাই নিউ থেকে, একটা নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করি। এখন আপনাকে বলতেছে যে আপনি কতটুকু সাইজ নেবেন, যে ডিজাইনটা করবেন সেটা কতটুকু সাইজ হবে। তো সেই সাইজগুলো আপনি এখান থেকে দিতে পারেন। সো এখান থেকে একটা ডিফল্ট সাইজ দেওয়া আছে, আমি যদি প্রিন্ট দিতাম এখান থেকে প্রিন্ট দিতাম, তাহলে আপনাকে লেটার সাইজ, কারণ লেটারগুলো প্রিন্ট হয়, লিগ্যাল সাইজ, যেগুলো সম্ভবত লিগ্যাল সাইজগুলো যেগুলো হয় বিভিন্ন ধরনের, ওই যে নোটারি হয় না আপনাদের, ওই যে কি যে বলে 100 টাকার স্ট্যাম্পগুলো, সেগুলো সম্ভবত লিগ্যাল সাইজ, ঠিক আছে। সো অনেক লম্বা টাইপের হয় এগুলো, যেগুলো, হ্যাঁ, তো এগুলো হচ্ছে লিগ্যাল সাইজ আর কি। তারপর হচ্ছে আপনার A4 সাইজ, A3 সাইজ, এগুলো অনেকগুলো সাইজ এখন কয়েকটা ডিফল্ট দেওয়া আছে। তো আপনি যদি লেটার সাইজ তৈরি করতে চান প্রিন্টের জন্য, তাহলে আপনি এখান থেকে পাবেন। আর যেহেতু ওয়েবের জন্য কোনো ধরনের সাইজ আপনাকে বলে দিতে হবে, ওয়েবের জন্য কয়েকটা সাইজ আপনার মোবাইল ভার্সন এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমাদের অনেক সময় কম্পিউটার যে রেজলিউশন, এই রেজলিউশনটা হয়ে থাকে আর কি। সো যাই হোক, এখান থেকে আপনার কয়েকটা বাই ডিফল্ট দেওয়া থাকে।
এখন আপনি তো পিক্সেলের সাথে পরিচয় নাই, এখানে হাইট আছে, ওয়াইট আছে, আপনি তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে আমি তো এই পিক্সেল পিএক্স এই জিনিসটা আমি বুঝি না। সো এই পিক্সেল জিনিসটা আপনাকে বুঝতে হলে আমাকে একটু ফটোশপে যেতে হবে। আমি জাস্ট একটু সহজ করে বলি, আমার একটু ওপেন হয়ে নিক, 2 সেকেন্ড লাগবে। হ্যাঁ, আপনি 4K দিতে পারবেন। হ্যাঁ, করবে। আপনার 4K বলতে সাইজটা ভেরি করে, বুঝতে পারছেন, আপনি কত সাইজ দিবেন। আর ইলাস্ট্রেটর, হ্যাঁ, আচ্ছা আমি একটু পরে আবার আসতেছি প্রশ্নটা নিয়ে আপনার, হ্যাঁ। ওকে, সো আমি যখন এখানে একটা, এটা তো ফটোশপ কেউ ওপেন করলাম সেটা বিষয় না, জাস্ট দেখেন, এই যে দেখেন আমি জুম দেওয়ার পরে কি হয়েছে, এক একটা বৃত্ত, এক একটা চতুর্থভুজ আছে না, বলেন তো, দেখতে পাচ্ছেন আপনারা, এক একটা স্কোয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এই স্কোয়ারগুলো হচ্ছে এক একটা পিক্সেল। আমরা যে একটা ছবি তুলি আমরা বলি না 5 মেগাপিক্সেল, হ্যাঁ, অনেকে শুনছেন না। এই এই পিক্সেলগুলো হচ্ছে এই 5 মেগাপিক্সেল, মানে এক একটাকে পিক্সেল বোঝানো হয়েছে, সম্ভবত 1024 পিক্সেলে মনে হয় 1 MB আর কি, আমরা যেটা বুঝি এমবির মতো করে পিক্সেল সম্ভবত আর কি। সো এইগুলো 1000গুলো দিয়ে সম্ভবত এরকম একটা তৈরি, আমার সাইজটা মনে নাই, আমি অ্যাকুরেট বলতেও পারতেছি না, তবে এগুলো হচ্ছে এক একটা পিক্সেল, ঠিক আছে। তো এই পিক্সেলগুলো হচ্ছে আমার এখানে বলতেছে যে কতটুকু পিক্সেল। অনেক সময় আপনারা শোনেন না, গ্রাফিক ডিজাইনাররা স্ট্যাটাস দেয় যে আমরা কারো মন নিয়ে খেলা করি না, পিক্সেল নিয়ে খেলা করি, ঠিক আছে। এই দিস ইজ পিক্সেল, হ্যাঁ, এটা হচ্ছে পিক্সেল। সো আমরা হচ্ছে এখন থেকে পিক্সেল নিয়ে কাজ করব আর কি, সকল ধরনের। তো গ্রাফিক্স, হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এই যে এখানে হচ্ছে পিক্সেল ইউনিট থেকে, এখন আপনি যদি মনে করেন যে পিক্সেল জিনিসটা আপনার আইডিয়া নাই, আপনার হচ্ছে ইঞ্চিতে খুব ভালো আইডিয়া আছে, ক্লায়েন্ট যদি আপনাকে মেনশন করে দেয় যে আমার হচ্ছে ভাই 1000 পিক্সেলের, ভাই 1000 পিক্সেল ডিজাইনটা হবে, তাহলে তো এনাফ, আপনি এখান থেকে পিক্সেল দিয়ে আপনি জাস্ট এখানে একটা নির্দিষ্ট দিয়ে দিলেন। আমরা ফেসবুকের প্রোফাইল পিকচারটা কত পিক্সেলের হয় কে বলতে পারবেন? 1080, 1080, বলেন। কেউ যদি বলে 500 বাই 500, ওনারটাও রাইট। কেউ যদি বলে 100 বাই 100 পিক্সেল, ওনারটাও রাইট। কেন রাইট? কারণ ওইটা হচ্ছে আপনার পিক্সেলটা ভেরি করে না, ওখানে ভেরি করে হচ্ছে যে আপনার রেশিওটা, ওইটা হচ্ছে আপনার রেশিও ভেরি করে, যে হ্যাঁ 1.1 আর কি, যেটাকে রেশিও বলে। আপনার হাইট যতটুকু হবে ওয়েটও ততটুকু হতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভেরি করে। সো আপনি যদি 1000 বাই 1000 দিয়ে তৈরি করতে পারেন কোনো সমস্যা হবে না, 500 বাই 500 দিয়ে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই। সো এইটা হচ্ছে আপনি পিক্সেলের যে বিষয়টা গেলো এতক্ষণ আলোচনা করলাম। দেন আপনি এখান থেকে ইঞ্চিতে খুব ভালো জানেন, আপনি ইঞ্চিতে সিলেক্ট করলেও আপনি এখান থেকে ইঞ্চিতে এখানে চেঞ্জ করে দিতে পারবেন। ইঞ্চি আপনি যত ইঞ্চি একটা ডিজাইন হয়ে থাকে, যদি আপনার জানা থাকে সেটা আপনি এখানে ইনপুট করে দেবেন, অথবা বাই ডিফল্ট যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা আরও আলোচনা করবো যখন বিজনেস কার্ড ডিজাইন করবো, ওটার জন্য কতটুকু সাইজ নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো জাস্ট এতটুকু আইডিয়া নেন, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, এই নিচের চারটার সাথে আমরা মোটামুটি পরিচয় আছি, বাকি দুটো আমাদের পরিচয় দরকার নাই, এই দুটো আপনাদের কেউ কোনো কাজও করবে না, ঠিক আছে, কাজ বেশি একটা হয় না। সো এই যে ব্লেড একটা অপশন, সেটা আমরা পরে নিয়ে আলোচনা করব। আমরা আগেও বলছি এখান থেকে যখন আমরা প্রিন্ট সিলেক্ট করব তখন অটোমেটিকলি এটা সিএমওয়াই কে চেঞ্জ হয়ে যাবে, আবার যখন আমরা ওয়েব সিলেক্ট করব তখন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাডভান্সের অপশন, আমরা যেহেতু ওয়েবের জন্য ওপেন করতেছি আর এটা টেস্ট দিতেছি, আমরা টেস্ট নামে ওপেন করলাম, দেন ওকে ক্লিক করি। সো আর কোনো কাজ নাই। দেখেন আমাদের একটা কিন্তু কি হয়েছে বলেন তো, একটা ডকুমেন্টের মধ্যে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। সো আর্টবোর্ড বলতে আমরা কি বুঝি, আমরা ডকুমেন্টের মধ্যে যে জায়গায় হোয়াইট কালার যে অপশনটা পাবো, হোয়াইট কালার শেপও হইতে পারে, কিন্তু এখানে হচ্ছে আর্টবোর্ড এটা। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার যে কাজগুলো করব এই আর্টবোর্ডের মধ্যে কাজগুলো করব এখন। হ্যাঁ, বলেন, প্রশ্ন। হ্যাঁ, সেটা আমি একটু যদি বলতে চাই, অনেক সময় দেখা যায় আপনি প্রিন্টিংয়ের জন্য 72 এনাফ। হ্যাঁ, রাস্টার ইফেক্ট যেটাই বলি, এটা হচ্ছে রেজুলেশন আর কি। তো পিপিআই, ডিপিআই, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা বেশি একটা প্রয়োজন হয় না। কেন হয় না আমি আপনাকে বলি, কারণ ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর ফাইল, সেটা কোনো ডকুমেন্ট ফাটে না। কথা কি বুঝতে পারছেন? কোনো ডকুমেন্ট হচ্ছে ফাটবে না। তো সেই জন্য আপনি 72 ডিপিআই যদি বড়, এটা ডিপিআই আমি একটু একটু আলোচনা করি এখানে, তো আসছে আমি বলে দিই। ডিপিআই, একটা হচ্ছে পিপিআই। ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চি, ঠিক আছে, পিক্সেল পার ইঞ্চি আর কি, ঠিক আছে। তো
তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় এটাকে ডট পার ইঞ্চি হয়, আর পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চি আর কি, ঠিক আছে। সো পিপিআই আমরা তো বলে দিলাম যে আমরা পিপিআই যদি এখানে দেখতে যাই, এখানে হচ্ছে একটা পিক্সেল, একটা 1 ইঞ্চি জায়গার মধ্যে কতটুকু পিক্সেল আছে সেটা এখান থেকে আপনি বের করতে পারবেন। কারণ আপনার যদিও ওখানে পিপিআই রাস্টারের জন্য লেখা আছে, আপনি খেয়াল করবেন। আর ইলাস্ট্রেটর কিন্তু রাস্টার কাজ করে না। আমি একটু পরে আসতেছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাস্টার অ্যান্ড ভেক্টর, আমি একটু পরে আসবো। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে ইলাস্ট্রেটর হচ্ছে ডিপিআই নিয়ে কাজ করে। আমি একটু পরে আসতেছি। আর কি বললেন, কি কি বলছেন শুনি না ভালো করে, কিছু বলছিলেন? আচ্ছা আমি আসতেছি, আমি একটু পরে আসতেছি। তো পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, কারণ আমরা জানি রাস্টার যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে পিক্সেলের উপরে কাজ করে, আর ডিপিআই যেগুলো কাজ করে সেগুলো ডট পার ইঞ্চি কাজ করে। এখন ডট কেন করে সেটা হচ্ছে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন একটা শেপ আমি ক্রিয়েট করলাম, আমি শেপের একটা কালার দিলাম, এখন দেখেন তো আমি যখন জুম দিলাম সেটা কিছু দেখতে পাচ্ছেন? কোনো ফেটে গেছে কিনা বলেন তো ইমেজটা? ফাটে নাই। আমি যখন ফটোশপে জুম দিলাম তখন কি ফেটে গেছে কিনা বলেন তো? স্কোয়ার করে কিন্তু ফেটে গেছে, ফেটে গেছে। মানে দ্যাটস মিন রাস্টার, রাস্টার হচ্ছে যে আপনার ফটোশপের ফাইলগুলো হচ্ছে রাস্টার ইমেজ, যেগুলো হচ্ছে ফেটে যাবে। আর হ্যাঁ, আর ইলাস্ট্রেটর ফাইলগুলো হচ্ছে ভেক্টর ফাইল, যেগুলো হচ্ছে ফাটবে না, যেগুলো হচ্ছে আপনি ইলাস্ট্রেটর থেকে তৈরি করবেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে এটার সুবিধাটা কি এখন বলতে পারেন যে ফেটে গেলে সুবিধা অসুবিধা কি? আর সুবিধা কি? ফেটে গেলে তো সেটা বেসিক্যালি অসুবিধাই বলতে পারেন, তাই না? কারণ হ্যাঁ, হ্যাঁ, খারাপ দেখা যাবে। আর ভেক্টর হলো যে সুবিধাটা আমি বলি, আপনি একটা একটা ডিজাইন করলেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চিতে একটা ডিজাইন করলেন, মনে করেন করলেন, আপনার ইলাস্ট্রেটর অত বড় সাইজ নেই, কিন্তু আপনি রাস্তায় বের হলে কোথাও ঘুরতে গেলে অবশ্যই দেখছেন বড় বড় বিলবোর্ড দেখছেন, যেগুলো হচ্ছে 50 ফিট 100 ফিট অবশ্যই দেখছেন, দেখছেন না অনেকে বড় বড় বিলবোর্ড রাস্তার পাশে। এখন সেই ডিজাইনটাকে আপনার, হ্যাঁ সেই ডিজাইনটাকে আপনার ইলাস্ট্রেটরে 150 ফিট দিয়ে ডিজাইন করা পসিবল? অত বড় সাইজ নিয়ে করতে গেলে যেটা হবে, আপনার কম্পিউটারে র্যাম লাগবে খুব বেশি, আপনার আবার অনেক সময় আপনার ইলাস্ট্রেটর ডকুমেন্টের জায়গা হবে না। দেখেন আপনার ডকুমেন্টটা দেখেন কতটুকু ডকুমেন্ট, এই যে এতটুকু দেখতে পাচ্ছেন, এই যে এতটুকু কালো করে একটু বেশি কালো, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টের সাইজ। এর বাইরে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? তার মানে কি আপনি এর থেকে বাইরে কোনো ডিজাইন আপনি কাজ করতে পারবেন না। তার মানে সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ওই রেশিও হিসাব করবেন, রেশিও হিসাব করে ওটাকে ছোট করে ফেলবেন। মানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ডিজাইন করলে সেটা 500 ইঞ্চি বাই 500 ইঞ্চিতে প্রিন্ট করতে পারবেন, বিন্দু বিন্দু পরিমাণও ফাটবে না। সেটা কোথায় করলে ডিজাইনটা বলেন তো? ইলাস্ট্রেটরে করলে, ভেক্টর ফাইলে, মানে ভেক্টর ফাইল, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? আর যদি ফটোশপে করতে চান, সেটা সেটা কি হবে, আপনার যদি মনে করেন যে হ্যাঁ পিক্সেলের ক্ষেত্রে আপনি একটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ডিজাইন করলেন, সেটা 8 ইঞ্চি পর্যন্ত সেটা আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে, বা 10 ইঞ্চি পর্যন্ত দিবে, কিন্তু 20 ইঞ্চিতে গিয়ে অথবা 15 ইঞ্চিতে গিয়ে এটা এটা ফেটে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখন মেইন কনসেপ্টটা কি বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলেন সবাই। ওকে, ওকে, সো আমরা চলে যাই হচ্ছে যে রাস্টার ইফেক্ট চলে গেল, পিপিআই ডিপিআই চলে গেল। আর যেহেতু বললাম আরেকটা জিনিস বলি, এই যে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, সেই শেপগুলো আমরা কিন্তু জুম দিলে কিন্তু স্কোয়ারগুলো পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমার এগুলো হচ্ছে ডট দিয়ে তৈরি করা, বিন্দু বিন্দু পরিমাণ ডট দিয়ে তৈরি করা, বিন্দু দিয়ে তৈরি করা, ঠিক আছে? সেই জন্য আমার এটা দেখা যাচ্ছে না। আর ওখানে স্কোয়ার দিয়ে তৈরি করা সেগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য এটাকে বলা হয় ডিপিআই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, আর ফটোশপের ক্ষেত্রে বলা হয় পিপিআই। হ্যাঁ, ওকে, সো মোটামুটি বুঝে গেছেন আশা করি। সো এখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, যেটা কিনা হচ্ছে টেস্ট নামে, এবং সেটার কালার মোড আছে 8 GB, ঠিক আছে? সো এখন আমার এখানে আর্টবোর্ড কয়টা আছে? ওকে, ডকুমেন্ট আর্টবোর্ড ছাড়া তৈরি করা যাবে না, মিনিমাম একটা হলেও থাকবে, একটা বিষয়। দেন সেকেন্ডলি হচ্ছে, এখন আপনি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনার মনে হতে পারে না যে আমার আর্টবোর্ড একটা ক্রিয়েট করার পরে আমার চেঞ্জ করতে হইতে পারে, আমার এটা রিসাইজ করা হইতে পারে, হতে পারে না? এখন কি আবার নতুন করে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন? পসিবল? অনেক সময় নষ্ট না? এখন আমার যদি আর্টবোর্ড আমি চেঞ্জ করতে চাই, সাইজটাকে কমাতে বাড়াতে চাই, তাহলে আমি কি করব? এই যে এখানে একটা অপশন পাবো নিচে, আর্টবোর্ড টুল নামে, আমরা টুলস সম্পর্কে কিন্তু আইডিয়া নিচ্ছি এখন।
এই টুলস বার থেকে দেখেন আর্টবোর্ড নামে একটা অপশন আছে, আর্টবোর্ড টুল অথবা শিফট 0 বা ও চাপ দিলে চলে আসবে, শিফট ও। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন আমার যেহেতু একটা আর্টবোর্ড আছে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এই আর্টবোর্ডটাকে কমাতে চাই আপনি ছোট করতে পারবেন, চাইলে উপর থেকেও কমাতে পারবেন, আপনি আপনার মতো করে বড় ছোট করতে পারবেন। ইভেন আপনি চাইলে এটাকে মুভ করাইতে পারবেন, এখন কিন্তু জায়গা থেকে মুভ হচ্ছে। আমি যদি জুম আউট করে দেখাই, দেখেন এটা হচ্ছে আমার আর্টবোর্ড, আমি চাইলে আর্টবোর্ডটাকে মুভ করাইতে পারতেছি, জাস্ট আর্টবোর্ডে অপশন সিলেক্ট থাকতে হবে। এখন আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা সাইজ দেওয়ার জন্য, আমার সাইজ হবে কি এই আর্টবোর্ডের সাইজটা আমরা প্রথম দিকে ওপেন করার সময় কিন্তু একটা সাইজ দেওয়ার চেষ্টা করছি। এখন যদি আমরা চাই যে না আমার সাইজ একটা দিয়ে ফেলছে, এখন আমাকে এটা আরেকটু কমাইতে হবে, কোনো কারণবশত হতে পারে। সো আপনি চাইলে এই উপরে দেখেন একটা কন্ট্রোল প্যানেল, আমরা প্রথমেই কিন্তু বলছিলাম এই যে কন্ট্রোল প্যানেলটা হচ্ছে প্রত্যেকটা টুলসের উপরে ভেরি করে, মানে ডিপেন্ড করে। আপনি যখন এই টুলসে ক্লিক করতেছি আমার টুলসের এই বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করেন। আমি যখন আবার আর্টবোর্ডে ক্লিক করতেছি তখন কিন্তু আমার এই মানে সিস্টেমগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা মেনু বার না, এটা কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল করে। ঠিক আছে, পার্থক্যটা কি পাইছেন? আমরা যে বলছিলাম যে একটু ক্লাসের সময় দেখাবো পরে, এইটা হচ্ছে এই কন্ট্রোল প্যানেল। সো এখন আমরা কি করলাম, একটাকে ছোট করতে পারলাম, বড় করতে পারলাম, এবং কি মুভ করতে পারলাম। এবং এখন যদি আপনি কোনো নির্দিষ্ট পরিমাণ সাইজ দিতে চান মেনশন করে, যে ক্লায়েন্ট বলে দিল যে আমার এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল হবে, তাহলে কি করতে হবে, আমি এখানে যে 2000 পিক্সেল দিলাম, এখানে 2000 লিখলাম, এখানে ডাবল ক্লিক করে আবার 2000 কিবোর্ড থেকে লিখে দিলাম, দেন এন্টার কি চাপ দিলাম। আপনার কি হলো, একটা 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল আমার একটা আর্টবোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, আমি আসতেছি। এখন আপনি চাইলে, এখন চাচ্ছেন, একটু পরে আসতেছি আপনার বিষয়টা। সো এখন আপনি চাচ্ছেন আর্টবোর্ড আমি কপি পেস্ট করি নাই, ডিলেটও করি নাই। এখন চাচ্ছি আমার একটা আর্টবোর্ড দরকার হয়েছে, এখন আমি আরেকটা আর্টবোর্ড তৈরি করা লাগতে পারে। আমি যদি আরেকটা আর্টবোর্ড তৈরি করতে চাই আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিব, আমার নতুন করে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে এসে এইভাবে মাউস দিয়ে এইভাবে একটু করে দিই, দেখেন এখানে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। এই যে এখানে লেখা আছে 01 হচ্ছে আর্টবোর্ড, 02 আর্টবোর্ড, ঠিক আছে, আর্টবোর্ড 3, ঠিক আছে, এটা হচ্ছে আর্টবোর্ড নাম্বার সহ এখানে মেনশন থাকে। ঠিক আছে, এখন আপনি যদি চান ডিলিট করার জন্য আপনি জাস্ট এই আর্টবোর্ডটা সিলেকশন অবস্থা আছে। এখন আমাকে বলেন তো, যে কোনো একজন বলেন এখন কত নম্বর আর্টবোর্ড আমার সিলেক্ট করা আছে? শিওর? আর্টবোর্ড 3-এর সাথে কে কে একমত আমাকে বলেন। 3 নাম্বারটা সিলেক্ট করা আছে, এটার সাথে কে কে একমত? আমার সাথে কি আছেন বলেন, আমি তো 3 নাম্বার। তিন। আপনি তো গোলমাল পাকাই দিলেন, হবে এভাবে হইলে? বলেন বলেন, আসলে কত নম্বর? কে? আচ্ছা, ঠিক আছে, সো কনফিডেন্ট আছে তার মানে 1 নাম্বারে আমার। এই 3 নাম্বারটা এই 3 নাম্বার কে বলছে? এই 3 নাম্বার না, 1 নাম্বারে সিলেক্ট করা আছে, ঠিক আছে, কারণ আমার এখানে দেখেন এইগুলো শো করতেছে। হ্যাঁ, হ্যাঁ 1 নাম্বার, ঠিক আছে। সো আপনি ওই এখানেও দেখতে পারবেন, এই যে এখানেও দেখতে পারবেন, আবার এটা তো দেখা যাচ্ছে এখানে, এখানেও দেখতে পাবেন 3 নাম্বার এখন হলে এটা দেখাচ্ছে এখানে। সো যাই হোক, এখন সিলেক্ট করা আছে। সো এরকম কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে। সো এই যে দেখেন আমার যদি মনে হয়, হ্যাঁ বলেন। আহ, আচ্ছা, আমি আমি আপনার স্পেসিফিক বলেন, ফুল ক্লাসটা আবার রিপিট করার জন্য না আমি জাস্ট এখান থেকে আবার রিপিট, কোনটা হ্যাঁ বলেন। আচ্ছা, আমি একটু পরে আবার আসবো, হ্যাঁ একটু পরে আমি আবার আসবো। গোলমাল লেগে গেছে, আচ্ছা ভয় পাওয়ার কিছু নাই, একেবারে ইজি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, না আপনি আপনার মতো করে তৈরি করছেন, ইচ্ছা মতো আপনার মাউস যতটুকু দিচ্ছেন ততটুকু তৈরি হয়েছে, এটা মাউসের উপর ভেরি করবে। সো এখন যদি আপনি চান চেঞ্জ চেঞ্জ করতেন, আপনি রেশিও দিলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, হ্যাঁ সিলেক্ট করার পরে প্রত্যেকটা চেঞ্জ হবে, দেখেন এখানে চেঞ্জ করার পর চেঞ্জ হচ্ছে ভ্যালুটা, আমি যখন এটাতে সিলেক্ট করার পর আমার এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
সো এভাবে আপনি রেশিওটা চেঞ্জ করতে পারেন প্রত্যেকটা আর্টবোর্ডের ক্ষেত্রে। এখন আমি 2টা বা 3টা বেশি নিয়ে ফেলছি, আমার ডিলিট করার প্রয়োজন আছে না, মাঝে মধ্যে লাগতে পারে না, ডিলিট করে ফেলবো। আমি জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট করে ফেললাম, এটা ধরে ডিলিট করে ফেললাম, এটা ধরে ডিলিট করে ফেললাম। তার মানে আমার একটা আর্টবোর্ড আছে, এই একটা আর্টবোর্ডকে ডিলিট করা যাবে? লাস্ট একটা করা যাবে না, আমার ডকুমেন্ট ডিলিট করতে হবে যদি এটা ডিলিট করতে চাই। তার মানে আমার মিনিমাম একটা আর্টবোর্ড থাকতে হবে। সো এখন আমি নতুন করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারলাম, ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমি সাইজও চেঞ্জ করতে পারলাম। এখন আমি কপি করতে চাচ্ছি, এখন আমার এই আর্টবোর্ডটা চাচ্ছি আমি কপি করার জন্য। আমি যদি এই আর্টবোর্ডটা কপি করতে চাই, আমরা নোটবুক সবার হাতে আছে তো নাকি? ঠিক আছে। সো আপনি নোটবুকে প্রথম ক্লাস দিয়ে যতটুকু শিখতে পারছেন সেগুলোকে আস্তে আস্তে ক্লাসের পাশাপাশি লিখে ফেলবেন, যাতে বলতে আপনাদের সুবিধা হয় ক্লাসের শেষে। সো প্রথম ক্লাস বলতে কাজটা শুরু আজকে থেকে আর কি, মেনলি আমরা গত ক্লাসে কোর্স মডেল দ্বিতীয় ক্লাস, কিন্তু আমরা প্রথম ক্লাসে কোর্স মডেল নিয়ে আলোচনা করছি, কারণ আমরা ক্লাস ইন করছি আজকের দিনে। সো আমি যখন একটা আর্টবোর্ড থেকে যখন একটা ডিজাইন আমি কপি করব, তাহলে কি করতে হবে, আমি জাস্ট কিবোর্ডের অল্ট কি চেপে কি করব, এখান থেকে ধরে আমি জাস্ট একটা কপি করে নিয়ে আসছি। আমার আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে, যেটা কিনা এটার রেশিও মানে এটার সাইজ অনুসারে আছে। কথা কি বুঝতে পারছেন? এটার সাইজ অনুসারে এটা অনুসারে আছে। আমি যখন আবার কপি করব, কিবোর্ডের অল্ট কি চেপে, আমি কিবোর্ডে অল্ট কি চাপলাম, মাউস আমি ধরি নাই, আমি ছেড়ে দিছি, কিবোর্ডে অল্ট কি চেপে দিলাম। এখন আমার মাউসে দেখেন কার্সরটা, আমরা কার্সর তো সবাই জানি মাউসের, দেখেন এখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন এখান থেকে একটা ক্লিক করে চাপ দিয়ে যখন এখানে নিয়ে আসবেন, তখন আপনার আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। ঠিক আছে, তার মানে আমার এটার যে সাইজ, এটার সাইজ সেম, যেহেতু আমরা কপি করছি। ঠিক আছে। সো এখন আমরা কপি করা শিখতে পারলাম, মুভ করা শিখতে পারলাম, ডিলিট করাও শিখে ফেললাম একটা আর্টবোর্ড। শুধুমাত্র এতক্ষণ যা কথা বলতেছি, শুধুমাত্র খাতার একটা পেজ নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি হয়, আর্টবোর্ড কপি হয় না। ঠিক আছে। সো যদি কপি হয়ে থাকে তাহলে ভালো, কপি করেন, কিন্তু আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমরা এতটুকু শিখে ফেললাম একটা আর্টবোর্ড। এখন যে বলছিলেন যে আমার ভাই ডকুমেন্ট তো পিক্সেলে দেওয়া আছে, আমার ইঞ্চিতে নেওয়া দরকার, গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা করছে, আসলে খুব ভালো প্রশ্ন। আমি জাস্ট এই যে আমার সিলেকশন টুলে ক্লিক করব, যখন ডিফল্ট যে কন্ট্রোল প্যানেলটা আসে তখন আমরা এখান থেকে দেখব, অথবা আমরা ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে যেতে পারি, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপ যাওয়ার পর এই যে এরকম একটা ডায়লগ বক্স আসবে, দেন এখান থেকে ইউনিটটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবেন। ব্লেড, আমরা ইউনিট, এগুলো আমরা কোথায় পাইছিলাম বলেন তো? মনে হয় কোথাও যেন দেখছিলাম, মনে হয় ইউনিট ব্লেড শুরুতে, যখন যখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে গেছিলাম সময়। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে এই ইউনিট থেকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ইঞ্চি দিলে ইঞ্চি, সেন্টিমিটার হলো সেন্টিমিটার, মিলিমিটার হলে মিলিমিটার, আপনি এখান থেকে চুজ করতে পারবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এই যে ইউনিট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সেটা কোথা থাকবে, ফাইল, ফাইল থেকে হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হবে কেন, আমার চেঞ্জ হবে কেন? হ্যাঁ হ্যাঁ কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ কনভার্ট হয়ে যাবে এক্স্যাক্টলি। হ্যাঁ আমার ইঞ্চিতে দিলাম, আমি ইঞ্চিতে দেওয়ার পর যখন ওকে ক্লিক করলাম, একটু দেখেন, একটু মিউট মিউট হয়ে যান, আমি যখন ইঞ্চিতে কনভার্ট করলাম, আমি যখন এখানে ক্লিক করলাম, আমার 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি সামথিং হয়ে গেছে। ঠিক আছে, ইঞ্চি কিন্তু হয়ে গেছে এখন, আগে ছিল পিক্সেল, ছিল পিএক্স ছিল। সো এভাবে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা ডকুমেন্ট সেটআপে ক্লিক করলেও এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, ডকুমেন্ট সেটআপে যেতে হবে আপনাকে। এখন বলেন, এতক্ষণ যা আলোচনা করলাম জাস্ট একটা খাতার পেজ নিয়ে কথা বলছি, আমরা তো ডিজাইন তো বড় বিষয় আলোচনা করব, জাস্ট একটা পেজ এতক্ষণে আলোচনা করলাম। আপনি যদিও, হ্যাঁ এখন আমি বলি আপনাদেরকে, এটা আসলে অত আলোচনা করার প্রয়োজন পড়তো না আমার। বেসিক্যালি আমি আলোচনা করি এই জন্য, কারণ প্রথম 2টা ক্লাস 3টা ক্লাস আমি একেবারে স্লো যাই, একেবারে স্লো যাই। কারণ সবারই, কারণ ইন্টারফেসটা দেখে অনেকের ভয় লাগে, যে সারা বছর দেখে আসছি এক্সেলের ইন্টারফেস একরকম, ওয়ার্ডের ইন্টারফেস একরকম,
এগুলো কি না ধরাই দিছে, মনে হয় খুব ভয় লাগতেছে, মনে হয় এগুলো এক একটা গুলি করবে আমারে, এরকম ভয় লাগে। সো আসলে ভয় পাওয়ার কিছু নাই, দু একদিন ওপেন করলে ভয়টা কেটে যাবে। ঠিক আছে, এখন আমরা জাস্ট এতটুকু শিখলাম যে একটা ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ আপনি চাইলে ভিডিওটা আবার আপনার রিপিট দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, যত হচ্ছে ততক্ষণ। হ্যাঁ বলেন। আচ্ছা, কপি করাটা আমি চলে যাব হচ্ছে আর্টবোর্ড টুল, কারণ আমি আর্টবোর্ড নিয়ে যখন কাজ করব তখন মানে আর্টবোর্ড নিয়ে কাজ করব। আচ্ছা দেখেন, আমরা যখন একটা সহজ চিন্তা করেন, যখন আমরা টেস্টার নিয়ে কাজ করি, ইলেকট্রিক্যালের টেস্টারটা আসলে কোথায় ইউজ করা হয় বলেন তো? কারেন্ট চেক করার জন্য, হয় না? একটা টেস্টার। আবার অনেক সময় দেখা যায় কোনো ছোটো ছোটো স্ক্রু স্ক্রু টাইট নাট টাইট দিতে আমার ইউজ ইউজ করা হয়। যখন আমি আর্টবোর্ডে কাজ করব তখন আমি আর্টবোর্ডে চলে যাব, আর্টবোর্ড টুলসে চলে যাব। কথা কি বুঝতে পারছেন? সহজ কনসেপ্টটা, এই জিনিসটা মাথায় থাকলে আরও একটু সহজ হবে আপনাদের। সো আমি যখন আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এটা সিলেক্ট হলো। কিবোর্ড থেকে অল্ট কি চেপে আপনি নিয়ে আসেন, এটা কপি হয়ে যাবে। আর উপরে নিতে চান, কিবোর্ডে অল্ট কি চেপে ধরে এখানে নিয়ে আসেন, ড্র্যাগ করে নিয়ে আসবেন। আবার এটাকে ক্লিক করলেন, ক্লিক করে এটাকে নিয়ে আসেন এখানে। ঠিক আছে, আমার এটা কপি হয়ে গেছে। রিসাইজ করব এখান থেকেও রিসাইজ করতে পারবেন, কর্নারে গিয়েও। ঠিক আছে, এই বিষয়গুলো তো একেবারে কঠিন কিছু বিষয় না। আপনি যে কোনো এখন মাপ মতো নিয়ে কাজ করতে পারেন নিজের ইচ্ছা মতো করে, বা না নিয়েও আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যেটা শিখব, ডকুমেন্ট থেকে এই যে সিলেকশন টুল, আমরা ডকুমেন্ট এই যে হ্যাঁ বলেন। ডকুমেন্ট ক্রিয়েট করবেন আপনি ফাইল, হ্যাঁ সিএমওয়াই কে, হুম। আপ- আচ্ছা ওকে, একটা ভালো প্রশ্ন করছেন। ওকে, সো সবাই একটু মনোযোগী দেন। আমার এই এখন যে ডকুমেন্টটা ক্রিয়েট করা আছে সেটা হচ্ছে 8 জিবিতে, এখানে তো লেখা আছে। মানে এই যে ডিজাইনটা করা হবে সেটা হচ্ছে 8 জিবি কালার মোডে থাকবে। মানে সেটা আপনার বোঝার ভিতরে যাওয়া দরকার নেই, 8 জিবি মোডের মধ্যে কী কী যুদ্ধ হইতেছে বা কী কী ইয়ে হইতেছে সেটা আপনার বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু বুঝে নেন। যখন আমার 8 জিবি থাকবে সেটা আমি ওয়েবের জন্য ইউজ করব, ওয়েবের জন্য। আর যখন এখান থেকে সিএমওয়াইকে সিলেক্ট করে নিব, এই যে প্রিন্ট দিলে অটোমেটিকলি সিএমওয়াইকে হয়ে যাবে। তখন আমার এই ডকুমেন্টে যা ডিজাইন করব, আপনার এই আর্টবোর্ডে হতে পারে, সহজ কথায় এই ডকুমেন্টে আপনি যা কাজ করবেন সবগুলো প্রিন্টিংয়ের জন্য কাজ করবে। ঠিক আছে, এখন কিভাবে ক্রিয়েট করবেন? ফাইল থেকে হচ্ছে নিউ থেকে হচ্ছে যে আপনি একটা সাইজ এখান দিতে পারেন, সিএমওকে তো বললাম, সাইজটা আপনি দিতে পারেন, না দেওয়ার পর সমস্যা নেই, আপনি বাই ডিফল্ট যেটাই আসে জাস্ট ওকে ক্লিক করে দেন, এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ। আচ্ছা ইউনিট, এটা হচ্ছে ইউনিট সেকশন। আপনি যদি মনে করেন যে না আপনার পয়েন্ট জিনিসটা আপনি বুঝেন না, তখন আপনি পিক্সেলও বুঝেন না, তাহলে ইঞ্চিতে নিয়ে যাবেন। জাস্ট এবার ইঞ্চি তো আপনি সবাই জানেন 1 ইঞ্চি সমান কতটুকু হয়। তো আপনি 1 ইঞ্চি দিলেন এখানে, এখানেও 1 ইঞ্চি দিলেন, মানে এখন আমার যে আর্টবোর্ডটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, যদিও অনেক বড় দেখাচ্ছে কিন্তু এখানে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা ডকুমেন্ট আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, পিক্সেলে আমি পিক্সেলে দিলাম। পিক্সেলে আপনি তো এটা তো বুঝবেন না, তো আমি 1000 বাই 1000 দিলাম পিক্সেল। ঠিক আছে, সো পিক্সেলগুলো আমরা বলছি একটু আগে, যেটা হচ্ছে ফটোশপে গেলে আমরা যে এই যে ডিজাইনটা করলাম, এই যে প্রত্যেকটা স্কোয়ার হচ্ছে এক একটা পিক্সেল। এই এতগুলো পিক্সেল দিয়ে কিন্তু আমার এই আর্টবোর্ডটা ক্রিয়েট করা, যদি আর্টবোর্ডে কিছু নাই সেজন্য দেখা যাচ্ছে না বা দেখা যাবেও না, কারণ এখানে এটা ভেক্টর। মানে এই যে এখানে একটা শেপ করলাম 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, তার মানে এখানে আমার 1000 পিক্সেল আছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ 1000টা এখানে ঘর আছে, যদিও এখানে দেখা যাবে না, এটা ফটোশপ হলে দেখা যেত। ঠিক আছে, তো এই যে এখানে 1000টা ঘর দিয়ে, মানে 1000টা স্কোয়ার দিয়ে আমার এটা তৈরি করা আছে। বুঝতে পারছেন? যদি দেখ বোঝা যাবে, এটা বোঝা যাবে না, কারণ এটা ভেক্টর ফাইল, কারণ ভেক্টরগুলো যে পিক্সেল কাউন্ট করে না, ভেক্টরগুলো কাউন্ট করে ডট দিয়ে, বিন্দু বিন্দু দিয়ে আপনার তৈরি করা, সেজন্য এটাকে ফাটে না।
জুম দিলেও সমস্যা হয় না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছে। 1000 পিক্সেল বাই আমি বলে দিই, এটা হচ্ছে আপনি যে আপনার এই যে ওয়েবের জন্য ডিজাইন করবেন, পিক্সেলে কাজ করবেন যখন, তখন কিন্তু ওয়েবে ইউজ হয় বেশি, ঠিক আছে? পিক্সেলগুলো ওয়েবে কাউন্ট করে। এখন আপনি ওয়েবের ডিজাইনগুলো কোথায় ইউজ করবেন আমাকে একটু বলেন তো, আপনি বলেন ওয়েবের ডিজাইনগুলো কোথায় ইউজ করবেন? আচ্ছা ফেসবুকে, ফেসবুকে আপনি ইউজ করবেন। ওকে, আমার আনসার দিবেন। হ্যাঁ ইউজ করতে পারেন, কিন্তু পার্থক্য আছে তো। পার্থক্যটা হলো আপনার ফেসবুক তো বিশাল বিষয়, আমি যে ফেসবুকে গেলাম, আমি একটু জাস্ট এখানে একটা আমি একটা নতুন করে একটা ইয়েতে যাই। কি ব্যাপার আমার ল এফপিএস ল একটু হ্যাং করছে নাকি? আচ্ছা আমি জাস্ট একটা প্রোফাইলে যাই। সো এই যে আমরা এখানে এখানে আসছি মনে করেন, ঠিক আছে? অথবা এই যে এখানে আসার পর আপনার কিন্তু একটা প্রোফাইল পিকচার আছে না, যে যাই হোক এখানে আমরা আসি, একটা প্রোফাইল পিকচার আছে না আপনার ফেসবুকের? প্রোফাইল পিকচারে কিন্তু একটা নির্দিষ্ট পিক্সেল আছে, এর জন্য ডিজাইনের সাইজ একটা মেনশন থাকে। আপনি যখন একটা ডিজাইন করবেন, ইউটিউবে ব্যানার ডিজাইন তৈরি করবেন, এটার জন্য নির্দিষ্ট সাইজ আছে, সেটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি কিছু হয় ক্লায়েন্ট দিয়ে দিবে, আর যদি না হয় আপনি গুগল থেকে নিতে পারবেন। আপনাকে তো ফেসবুকের জন্য ডিজাইন করতে হবে, তাই না? তো আপনি ফেসবুকের জন্য যদি ডিজাইন করেন, আমি যদি লেখাই ফেসবুক কভার ডিজাইন সাইজ, ফটো সাইজ, এই যে দেখেন সাইজ লিখে সার্চ করবেন, এই যে অনলাইনে পেয়ে গেছেন আপনারা। এখানে দেখেন পিক্সেল দিয়ে এখানে দেওয়া আছে 360 পিক্সেল, 90 পিক্সেল, যত পিক্সেল হোক এখানে কিন্তু পিক্সেল করে দেখানো আছে, ঠিক আছে? সেটা আপনার ওয়েবসাইটে পাবেন, বিভিন্ন ধরনের গুগলে পাবেন, প্রিন্টিংয়ের জন্য কিছু নির্দিষ্ট থাকে, সেগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখাবো কোথা থেকে আপনি সাইজগুলো পাবেন, সেগুলো নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? জাস্ট এতটুকু মাথায় নেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাইজ বের করে সেগুলো হচ্ছে আপনি ফেসবুকে গুগলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সব সময় আপনাকে উল্লেখ নাও করে দিতে পারে, আপনি বলবেন যে ইউটিউবের কভার ডিজাইন একটা করে দেন, এটা কি দরকার আছে আপনার বাইরে থেকে জানার? বলেন তো। এটা আপনি সার্চ করে বের করে নিতে হবে, কারণ বায়ার তো আপনাকে বলে দিবে না, বা বায়ার এগুলো জানবেও না, কারণ এগুলো আপনি জানতে হবে। কারণ আপনি ইউটিউব ডিজাইনার, আপনি এগুলো জানবেন, সেগুলো আপনি অটোমেটিক জেনেও যাবেন, কোনো সমস্যা নেই। যাই হোক আমি এখানে এটা ডিলিট করে দিলাম, আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম, খুব সুন্দর কপি পেস্ট সব কিছু শিখলাম মোটামুটি। এখন আমরা কিছু শর্টকাট শিখবো। এখন শর্টকাটগুলো হচ্ছে যে আমি যে এখানে ইজিলি কিন্তু মুভ করতেছি, জুম ইন জুম আউট করতেছি, সেটা বলতে আপনারা একটু খেয়াল করেন নাই। যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার জন্য একটা আনইজি লাগবে। যখন আমি কিন্তু জুম কিন্তু বারবার জুম ইন করছি, জুম আউট করছি, আর্টবোর্ড মুভ করছি, এভাবে মুভ করছি, ফুল ডকুমেন্ট, এখন কিন্তু ফুল ডকুমেন্ট মুভ হয়, ঠিক আছে? এই যে দেখেন ফুল ডকুমেন্ট মুভ হচ্ছে, ফুল ডকুমেন্ট মুভ একটা, আর্টবোর্ড মুভ একটা, ফুল শেপ মুভ একটা, ঠিক আছে? সো এখন বিষয়টা হচ্ছে আমি যে জুম ইন করতেছি, এই যে জুম ইন করতেছি, এই যে ডকুমেন্টে জুম ইন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এটা তো আমি মুখে বলতেছি হয়ে যাচ্ছে না, তাই না? এটা আগামী দিনে হবে। হ্যাঁ এটাও হবে। হ্যাঁ, ওকে, এখানে আমি কয়েকটা অপশন বলে দিই। আপনি কন্ট্রোল সিলেক্ট করে যদি প্লাস অপশনে ক্লিক করেন, আমি বলতে দেন আমাকে। কন্ট্রোল সিলেক্ট করে যখন আপনি প্লাস চাপ দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্লাস চাপ দিবেন, তখন আপনার এটা জুম ইন হবে। আবার যখন কন্ট্রোল চেপে মাইনাস চাপ দিবেন, তখন দেখবেন এটা জুম আউট হচ্ছে। এটা হচ্ছে একটা শর্টকাট কি। আরেকটা শর্টকাট কি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটন ক্লিক করে যখন মাউসের যে একটা চাকা আছে না, ঘোরানো যায়, হ্যাঁ, এটাকে বলা হয় হুইল বলে, আবার বলা হয় স্ক্রল স্ক্রল বাটন বলা হয়। সো এখানে কিন্তু দুটা, শুধুমাত্র ঘোরানো যায় না, এখানে কিন্তু বাটনও আছে, আপনি এখানে একটা ক্লিক করা যায়, চাপ দিলে দেখবেন যে একটা আওয়াজ হয়, এটা কিন্তু কাজও আছে এটার। সো এই যে ঘোরাতে পারতেছেন, অল্টার চেপে যখন আপনি সামনের দিকে ঘোরাবেন তখন জুম ইন হবে, আবার যখন পিছনের দিকে নিয়ে আসবেন তখন এটাকে জুম আউট হবে, ঠিক আছে? সো দুইটা অপশন পেয়ে গেলেন জুম ইন জুম আউট করার জন্য। আরেকটা অপশন আছে, এই যে এখানে দেখেন একটা, ওই যে বিভিন্ন ধরনের কবিরাজরা বা দরবেশ বাবারা দেখেন মাঝে মধ্যে হাত চেক করে, দেখছেন? বা সার্চ অপশনের মতো এই যে এরকম একটা চিহ্ন পাবেন। হ্যাঁ, যেটাই বলেন। তো এই যে এটা যখন আপনি পাবেন তখন দেখেন আপনার আর্টবোর্ডের উপরে ক্লিক করুন, দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে। আপনি একটা ক্লিক করেন, জুম ইন হইছে, আরেকটা ক্লিক করেন, জুম আউট হইছে।
তো যারা মাঝে মধ্যে মনে করেন যে হাত পরীক্ষা করতে চান, আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, তারপর এটাতে চেক করে নেবেন। পারবেন না? ছবিটা নিয়ে এসে ভাগ্যগুলো টেস্ট করতে পারবেন। যদি অনেকে দেখেন না, কবিরাজরা যদি কষ্ট করে জুম দিয়ে দেখে, তো আপনি কি করবেন? এগুলো এখানে নিয়ে এসে এখান থেকে ইলাস্ট্রেটর জুম দিবেন, আরো পারফেক্টলি দেখতে পাবেন হাতে আগামী 2 বছর পরে আপনার কি কি হবে। যদিও এটা বলা পসিবল না। হ্যাঁ, বলেন। এটা 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 আসবো আসবো আসবো, আমরা যেদিকে কথা বলতেছি একটু এদিকে থাকি, আমরা এদিকে আসবো, সমস্যা নেই। আপনারা যেটা বলছেন এটা আসবো একটু পরে। তো দেখেন, আমরা জুম ইন জুম আউট নিয়ে কথা বলতেছি। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কাজ করতে পারবে না। আমি আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো, সেই টপিক্স ছাড়া আপনি কাজই করতে পারবেন না আগামী ক্লাসে। সো এটা আপনার জানতে হবে মাস্ট। সো আমি যখন কিবোর্ডে অল্ট কি চেপে, যখন আমি জুম একটা শিখালাম, তারপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপেও সেটা দেখাইলাম। তারপর এই যে জুম টুলের মাধ্যমে এসে এখানে যখন একটা ক্লিক করব, যখন জুম হবে, আবার যখন জুম আউট করতে চাই তখন কিবোর্ডের কন্ট্রোল চেপে যদি একটা ক্লিক করি, দেখেন আমার কিবোর্ডের যে ওই যে সার্চের যে অপশনটা বা জুমের যে অপশনটা মাইনাস হয়ে গেছে, দেখেন ছিল প্লাস, ক্লিক করলে মাইনাস। কোথায়? কিবোর্ডে অল কি চাপলে মাইনাস হবে, এখন একটা ক্লিক করলে এটা জুম আউট হবে। তিনটা অপশন আপনাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে? তো আমি যে আমি যেটা পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে কিবোর্ডের অল কি চেপে আমি জুম ইন জুম আউট করি কিবোর্ডের অল কি চেপে। ঠিক আছে? এই হুইলের কিন্তু আরো হ্যাঁ, এই হুইলের কিন্তু আরো অনেক কাজ আছে। যেমন আমরা অনেক সময় ফেসবুকে ব্রাউজ করি না, ফেসবুকে ব্রাউজ করার সময় আপনি যখন হুইলের উপরে যে চাকার মতো ঘুরান, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এরকম একটা চলে আসছে, আপনি জাস্ট নিচে দেন, একটা পরে একটা কিন্তু চেঞ্জ হইতেই থাকবে, মানে নিচে আসতেই থাকবে। ঠিক আছে? জুম ইন জুম আউট হয়। হ্যাঁ, এটার একটা কাজ বলতে পারেন আর কি। শর্টকাট কাজ, হ্যাঁ। সো একটা কাজ দুই জায়গায় দেখাই দিলাম যে কোথায় কোথায় আপনারা ইউজ করতে পারেন। সো এই যে এখন জুম ইন জুম আউট করতে কারো কোনো সমস্যা হবে কিনা বলেন। আচ্ছা, ওকে। সো এখন আমরা আলোচনা করব যে এই যে ডকুমেন্ট আমি এখান থেকে মুভ করতে হইতেছে, এটা কিন্তু আমার আর্টবোর্ড মুভ হচ্ছে না। একটু আগে কিন্তু আমরা আর্টবোর্ড মুভ করছে, এখন কিন্তু আমার ফুল ডকুমেন্ট মুভ হচ্ছে। সো এই ডকুমেন্ট মুভ করতে হলে আপনার কি করতে হবে? আপনার মনে হতে পারে না আপনি এখানে জুম দিলেন, আপনার ডিজাইনটা এখানে চলে আসছে। আমি জাস্ট একটা শেপ আমি এখানে দেখাই। সো আপনার ডিজাইনটা কোথায়? এই যে বাম পাশে চলে গেছে, আপনি এখান থেকে কীভাবে নিয়ে আসবেন? কয়েকটা উপায় আছে। সেটা হচ্ছে এই যে এখান থেকে, এটা থেকে আপনি নিয়ে আসতে পারেন, এদিকে আস্তে আস্তে করে নিয়ে আসবেন, যদি অনেক কষ্ট হয়ে যাবে, অনেক সময় বেশি কম বেশি হয়ে যাবে, অনেক অনেক সেন্সিটিভভাবে টানতে হবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তারপর আপনি যখন যদি এভাবে যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের যে লম্বা একটা বাটন আছে, যেটা হচ্ছে বলা হয় স্পেস বাটন, সেটাকে চেপে ধরলে দেখেন আপনার হ্যান্ড টুল চলে আসছে। দেখছেন? হ্যান্ড টাইপের, হাতের মতো। আপনি এখানে একটা চাপ দেওয়ার পর আপনি কোথা থেকে কোথায় চাপ দেবেন? কিবোর্ডের স্পেস বাটন চাপ দেওয়ার পরে এই হ্যান্ড অপশনটা চলে আসছে, আপনি এখান থেকে মুভ করাবেন। দেখছেন? এখন আপনি ক্লিক করে দেখেন আমার মুভ হচ্ছে কিন্তু। তাহলে আমার কি হলো, আমার কোনো একটা ডকুমেন্ট ডকুমেন্ট যদি মুভ করাতে চাই, তাহলে আমি এভাবে মুভ করাতে পারবো। অথবা আপনি মানে এখানে ক্লিক করেও আপনি মুভ করাইতে পারবেন। বুঝতে পারছেন? খুব সহজে। আচ্ছা, আচ্ছা, আমি বলি এই যে আমি আপনাকে বলি, উম, এই আমি বলে দিই, একটু সহজ হবে আরেকটু। এই আর্টবোর্ডটা মনে করেন যে আপনার হাত, হ্যাঁ। আপনার হাত যখন মুভ করবেন তখন আপনার শুধু ফুল শরীর কিন্তু মুভ হচ্ছে না, আপনার খালি হাতটা মুভ হচ্ছে। আর ফুল ডকুমেন্টটা মনে করেন নেন আপনার বডি। ঠিক আছে? এখন যখন আপনি ডকুমেন্ট মুভ হচ্ছে মানে আপনার ফুল বডি মুভ হচ্ছে, মানে হাঁটতেছেন আর কি। ঠিক আছে? ফুল ডকুমেন্ট মানে আপনার আর্টবোর্ড সহ হাত সহ পা সহ সব কিছু মুভ হচ্ছে। তো এই পুরোটা হচ্ছে কি ডকুমেন্ট, আর এটা হচ্ছে আপনার আর্টবোর্ড আর কি, সিঙ্গেল। বুঝতে পারছেন? আমরা আমরা আগেও বলছি যে একটা ডকুমেন্টে কিন্তু আপনি অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ফেস ক্যাম। আচ্ছা, যেটাই হোক, একটা আর্টবোর্ডের মধ্যে অনেকগুলো আর্টবোর্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা 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 আর্টবোর্ডের নাম দিলেন, হেড দিলেন, মাথা দিলেন, আর একটা হাত আর একটা পা দিলেন, তারপর পুরো ডকুমেন্ট মুভ করলেন, সমস্যা নেই। আপনি যেভাবে বুঝেন, আপনি যেভাবে বুঝাইতে আমার সুবিধা হয় সেভাবে বলবেন, বলে দেবো। হ্যাঁ, বলেন। আব্দুল সালাম।
উদাহরণ, তাও বুঝতে পারলে, তাও যদি বুঝতে পারে, তাও তাও হ্যাঁ অবশ্যই নিয়ে আসতে হবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাও বুঝতে পারলে আমি হ্যাপি থাকবো, ঠিক আছে, আমি খুশি থাকবো যদি তাও যদি বুঝেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আবার অনেকে এটা মনে করেন না, আমি ওই যে প্রত্যেকটা ওই আগের ক্লাসও বলছি, সেটা হচ্ছে কি, আমরা যখন নাইনে ছিলাম তখন আমাদের একজন টিচার সেন্টেন্স পড়াইতে গিয়ে তখন বলছিল, টেন্স পড়াইতে গিয়ে বলছিল যে টেন্স একটি বট গাছ, ঠিক আছে, আর এটা শাখা প্রশাখা হচ্ছে পার্টস অফ স্পিচ, হ্যাঁ, এগুলো এক একটা করে ভাগ করে দিছে। তো অনেকে হাসাহাসি করছে যে টেন্স আবার কি বট গাছ হয় নাকি, ঠিক আছে। সো হ্যাঁ, তা আপনারাও বললেন যে আজকে আমাদেরকে হাঁটা চলা শিখাইছে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে বডি মুভ করতে হবে, সেগুলো শেয়ার করছে আর কি। যাই হোক, আপনি, হ্যাঁ এই তো হাঁটতেছে, কত সুন্দর। তো যাই হোক, আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে এরকম মজা করে শিখবো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। এখন আপনি ভিডিওটা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই, ভিডিওটা দেখতে পারবেন, হ্যাঁ। আপনি হচ্ছে লাইভে দেখতে পারবেন। হ্যাঁ, আপনাদের লাইভ হচ্ছে অলরেডি, এই যে আপনার যে কথা বলছি সেগুলো লাইভ হচ্ছে, এবং সেই লাইভে হচ্ছে যে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে, এই যে লাইভ। অথবা আপনি চাইলে এটা লাইভ হচ্ছে সেটা আপনি শেয়ার করে রাখতে পারেন, এখন বর্তমানে লাইভ হচ্ছে যেহেতু শেয়ার করে রাখতে পারেন প্রোফাইলে, পরবর্তী দেখতে পারবেন। আমি তো এখনো জয়েন হতে পারছি না। হ্যাঁ বলেন। হ্যাঁ শোনা যাবে, সমস্যা কি? একটু- হ্যাঁ সেটাই হচ্ছে, এখানে দুইটা বা তিনটা লাইভ হচ্ছে আর কি, একটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা এমন তো আমরা না খারাপ কোনো ওয়ার্ড ইউজ করতেছি বা, হ্যাঁ, তাহলে তো কোনো ভয় আছে নাকি আপনাদের? লাইভ যে হচ্ছে আর যেভাবে বলতেছেন মনে হয় ভয় পাচ্ছেন আপনারা। হ্যাঁ, হ্যাঁ সেটা অবশ্যই। আমার রোল আমি জানি না, আমি একটা রাকিব। বুঝি নাই। কেন পাবেন না? এই কেন পাবেন না, শেয়ার অপশন তো পাবেন, আমারও তো এখানে লাইভ হচ্ছে, আমি এখান থেকে দেখি আমি। কি বলেন শেয়ার পাবেন না? এটা হইলো, শেয়ার না থাকলে হবে? আচ্ছা দেখি আমি এখানে আসতেছি কিনা। এই যে ডিজিটাল মার্কেটিং একটা লাইভ হচ্ছে, একটা গ্রাফিক ডিজাইন লাইভ হচ্ছে। এই যে এখান থেকে আপনি এখান থেকে শেয়ার করে দেবেন, লাইভ শেয়ার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এদিকে চলে আসি, আমরা আর এদিকে কথা না বলে। ঠিক আছে, সো আমরা কি করলাম, একটা ডকুমেন্ট মুভ এগুলো তো শিখলাম মোটামুটি। জুম ইন জুম আউট নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, সবার সবার কনফিউশন দূর হয়েছে, কারণ আমাদের কিন্তু এটা কিন্তু ফরজ, এগুলো ছাড়া কিন্তু আমরা আগাইতে পারবো না। ওকে, সো আমরা চলে, ওকে ধন্যবাদ। সো আমি এখন চলে যাই হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক, যে কথাটা বলছিলেন যে এই দুটা কি আসলে, ফিল অ্যান্ড স্ট্রোক কালারগুলো আসলে কি, এগুলো কাজ কিভাবে হয়। সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটা জিনিস, কারণ আমরা দুইটা জিনিস নিয়ে কিন্তু বেসিক্যালি কালারগুলো ভেরি করে। আচ্ছা যেভাবে হোক, আমরা আজকে কয়টা টুলসের কাজ শিখলাম বলেন তো, টুলস থেকে কে বলতে পারবেন? দ্রুত বলেন। জুম টুল। হুম। আচ্ছা যাই হোক, আমরা বুঝতে পারছি। ওকে, তো তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে তিনটা টুলসের কাজ কিন্তু শিখে ফেলছি, মনে হয়েছে যে শিখছি আজকে? হ্যাঁ, মনে হয় নাই কিন্তু, আমরা কিন্তু শিখে ফেলছি অলরেডি কথার সাথে সাথে। সো এখন গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে যে এই যে সিলেকশন টুল, এটা একটা গুরুত্বপূর্ণ টুলস। এটা হচ্ছে যে আপনি যেখানেই যাবেন, এটা মনে করেন যে আপনি যেখানে যেই টুলসের কাজ করেন সেই টুলসে আবার ব্যাক চলে আসবেন, আপনি এই টুলসের কাজ করতেছেন, কাজ শেষ আবার এই টুলসের কাজ চলে আসবেন। এখানে গেছেন, টাইপ টুলে গেছেন, এখানে কাজ শেষ আবার এখানে চলে আসবেন। এটা হচ্ছে মনে করেন যে আপনার হোম মানে ঘর, এখানে আপনি চলে আসবেন, এগুলো কাজ শেষ হয়েছে, এখানে চলে আসবেন। আপনার এই প্রত্যেকটা টুলস কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের কাজ করে, কাজ শেষ হলে আপনি এখানে চলে আসবেন। এই কাজে এই টুলসের কাজ মেইন সিস্টেম হচ্ছে এটা অভ্যাসে পরিণত করতে হবে আপনাদের, এটা হয়ে যাবে যদিও। এবং এটার কাজ হচ্ছে আপনার কোনো একটা অবজেক্ট বা শেপ
যে যেটাই বলেন, এটা একটা অবজেক্টও বলতে পারেন, শেপও বলতে পারেন, লেখা বলতে পারেন, যে যেটাই বলেন। সো এই যে কোনো একটা শেপ আমি যদি মুভ করতে চাই বা ধরে নাড়াচাড়া করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সিলেকশন টুল ইউজ করে আপনি এই শেপকে মুভ করাইতে পারবেন। যে কোনো অবজেক্ট হতে পারে, সেটা শর্টকাট দিয়ে কী করবেন আপনি? এখন এতগুলো এই 3টা শেপ আমি ওপেন করছি, এখন কি আমি বললে হবে যে এই স্কোয়ার বাবা তুমি মুভ হয়ে যাও? হবে? হবে না। আর শর্টকাট কি আর খোঁজে? হুম, হ্যাঁ, সিলেক্ট করার জন্য এটা চাপ দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল, এটা চাপ দিলাম, এটা সিলেক্ট করার জন্য, মুভ করার জন্য, কোনো শেপ ছোট বড় করার জন্য, এবার চাইলে এই কর্নার সিলেক্ট করে ছোট বড় করতে পারবেন। এই যে আমার, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে আপনি প্রত্যেকটা শর্টকাট কি হচ্ছে যে আপনি এইটার উপর রেখে দিলে ভি চলে আসবে। যদিও আপনার ওইটা বেশি ইউজ হয় না, আমি নিজেও বেশি বেসিক্যালি ইউজ করি না ভিটা, আমি মাউস দিয়ে ইউজ করি। অন্যান্য টুলসগুলো পেন টুলের ক্ষেত্রে পিটা ইউজ করি বেশি। সো আবার কন্ট্রোল টি ইউজ করি মাঝে মধ্যে প্লেটের জন্য, সেগুলো আমি বলে দেবো আপনাদেরকে। যাই হোক, এখানে হচ্ছে, হ্যাঁ বলেন। লেয়ার হচ্ছে এক একটা পেজ বলতে পারেন, আরেক ধরনের পেজ। আর্টবোর্ড যেরকম একটা পেজ হয়, লেয়ারও একটা একটা পেজের মতো। তো এটা ফটোশপের ক্ষেত্রে পেজ বলা যেতে পারে, এটার ক্ষেত্রে লেয়ার বলতে আমরা যেটাকে বলি এক একটা স্তর। এটা তো বুঝি, এটা তো সবাই বুঝি। একটা স্তরে আপনি অনেকগুলো ডিজাইন রাখতে পারবেন, আরেকটা স্তরে অনেকগুলো ডিজাইন রাখতে পারবেন। সেটা আমি একটু পরে আলোচনা করি, আমি এই দিকটা শেষ করে আসি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি কি করলাম, এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ক্লিক করে একটা শেপ আমি ক্রিয়েট করলাম। এটা যেভাবে হোক আপনি ক্রিয়েট করছেন, এটা স্ট্রোক কালার হতে পারে, ফিল কালার হতে পারে, সেটা আমি পরে আলোচনা করব। জাস্ট একটা শেপ ক্রিয়েট করলেন। এখানে শেপটাকে সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন টুল ইউজ করব। ওই শেপটাকে যদি আমি উপর থেকে ছোট করতে চাই, তাহলেও এটা আমরা সিলেকশন টুল ইউজ করব। এখন আমি কর্নার থেকে চাইলে ছোট ছোট বড় করতে চাই, আমি এই শেপ এই সিলেকশন ইউজ করব। এখন ছোট বড় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কিছু শর্টকাট কি আমি আপনাদেরকে বলে দেই। এই শর্টকাট কিটা হচ্ছে, যেমন আপনি চাচ্ছেন এটা একটা রেশিও, এটা কত রেশিও আমার জানা নাই, কিন্তু একটা রেশিও আছে। ঠিক আছে, একটা যে কোনো একটা রেশিওর মধ্যে এটা কিন্তু আছে। তো এখন আমি যদি চাই এটাকে স্কোয়ার একটা রেশিও নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে ধরে ডিলিটকে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। সিলেকশন কি সিলেক্ট করে আমি শিফট ক্লিক করে যখন একটা শেপ আমি ক্রিয়েট করলাম, এখন কিন্তু আমার একটা নির্দিষ্ট রেশিওতে কিন্তু আমার এই শেপটা ক্রিয়েট হয়েছে। কি হয়েছে বুঝতে পারছেন? আমি যে একটা শেপ ক্রিয়েট করলাম, সেটা কিন্তু একটা নির্দিষ্ট রেশিওতে, মানে স্কোয়ার শেপ। আপনি খেয়াল করতেছেন কিনা আমি জানি না, আমি যখন এইভাবে ক্লিক করতেছি, তখন আমার এটা কিন্তু নির্দিষ্ট রেশিও স্কোয়ার শেপের স্কোয়ার রেশিওতে হয়েছে, বা 1:1-এতেও একটা তৈরি হয়েছে, বা 1:1। কিন্তু এটা কিন্তু 1:1 নাই, এটা আপনি নিজের মত মতো করে তৈরি করছেন। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট রেশিওতে তৈরি করতে চান, স্কোয়ার শেপে থাকবে, সেটা হচ্ছে কি শিফট ক্লিক করে যখন তৈরি করবেন, তখন কি একটা স্কোয়ার তৈরি হবে। বুঝতে পারছেন? এটার হাইট এবং ওয়েট সেম থাকবে। বৃত্ত, হ্যাঁ, তাহলে মানে কি আপনি ইলেপস টুল দিলে আপনি দেখেন একটা একটা ডিম টাইপের বা একটা বৃত্ত টাইপের, বৃত্ত যদিও না, একটা কি টাইপের বলবো, এই যে ডিম তৈরি করলাম, একটা ডিম তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু বৃত্ত না। কিন্তু বৃত্ত হচ্ছে এইটা, আমি শিফট ক্লিক করলে দেখেন একটা বৃত্ত তৈরি হয়েছে। মানে এটা এটা হাইট, হ্যাঁ, শিফট ক্লিক করতে পারি। এটা রেশিওটা স্কোয়ার রাখার জন্য সেটা আমরা শিফট ক্লিক করতে পারি। সো এখান থেকে একটা শর্টকাট কি আমরা জেনে নিলাম। এখন আমরা যদি এটাকে ছোট করতে চাই, এখন দেখেন আমি যদি এইভাবে ছোট করে দেখেন, আমার এদিকে তো কিন্তু বাঁকা টাকা হয়ে গেছে। স্কোয়ার ছিল, স্কোয়ার সেরকম তো ছোটো হয় না, তাহলে কী করতে হবে? শিফট ক্লিক করে আমি যখন ছোট করি, তখন দেখেন আমার কি হচ্ছে বলেন তো, রেশিওটা কিন্তু ঠিক রাখতেছে, স্কোয়ার অনুযায়ী ছোট করতেছে, বড় করতেছে। এখন আমি যখন ক্লিক করতেছি, কোন কোন কর্নারটা ধরে আমি ছোট বড় করতেছি বলেন তো? ও, হ্যাঁ, অবশ্যই হবে হবে। আমি এখন কোনটা ধরে ছোট বড় করলাম? সেটা হচ্ছে ডান পাশের উপরে যেটা আছে সেটা। হুম, এখন আমি এই কর্নার দিয়ে যখন এটাকে ছোট বড় করলাম, আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এইটা হয়ে গেছে, মানে আমার এটার উপরে কেন্দ্র হয়ে গেছে। এখন দেখেন আমি যখন ছোট বড় করতেছি শিফট ক্লিক করে, আমার এটা কিন্তু কেন্দ্র। আবার যখন আমি এই কর্নার ক্লিক করে ছোট বড় করি, তখন আমার ছোট বড় করতেছে কোন কেন্দ্র? এটা কেন্দ্র হয়ে গেছে, কিন্তু এটার উপরে ডিপেন্ডেন্ট করে কিন্তু রেফারেন্স হয়ে কিন্তু ছোট বড় হচ্ছে। এখন আমি নিচ থেকে যদি এই যে সেন্টার পয়েন্ট করি, তাহলে দেখেন আমার আমার এখন সেন্টার, আমার এখন কেন্দ্র কোনটা, সেন্টার কোনটা বলেন তো? এই যে এটা,
নিচেরটা, নিচের সেন্টারেরটা, ভিতরেটা না, নিচেরটা। ঠিক আছে, তার মানে অপোজিট পাশেরটা হচ্ছে আমার কেন্দ্র হয়। এতটুকু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ছোট বড় করার জন্য আমি যখন একটা শেপ আমি ছোট করতে যাচ্ছি, আমার কেন্দ্র তখন এটা হয়ে গেছে। আমি যখন এদিক থেকে বড় বা ছোট করতে চাচ্ছি তখন আমার কেন্দ্র এটা হয়ে যাচ্ছে, মানে অপোজিট ডিরেকশন যেটা থাকবে। আবার যখন আমি এটা ধরে ছোট বড় করতেছি তখন কিন্তু আমার এইটা আমার অপোজিট একটা কেন্দ্র হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি না আমার এই সেন্টারটা কেন্দ্র হবে, তাহলে কি করতে হবে আমাকে বলেন তো? আমার সেন্টারটা কেন্দ্র হবে। আচ্ছা, দুই একজনের মনে হয় একটু প্রবলেম হচ্ছে আর কি। আমি এই জন্য আমি আমার ক্যামেরা অফ করে রাখছি, বাকিদের ক্যামেরা অন আছে নাকি? থাকলে অফ করে দিন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। সো দেখেন, আমি যখন কি জানি বলছিলেন, একজনটা রাইট হয়েছে যে বলছেন শিফট কিবোর্ড থেকে অল্ট। ঠিক আছে, শিফট অল্ট ক্লিক করে যখন আপনি আপনি বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, সো গুড। ওকে, সো শিফট অল কি ক্লিক করে যখন আমি এটাকে বড় করি তখন আমার এটা বড় হয়ে গেছে। দেখেন, কেন্দ্র কিন্তু আমার এটা, যখন আমি এটাকে ছোট করতেছি তখন কিন্তু আমার কেন্দ্র হিসেবে এটা থাকতেছে। এখন আমাকে ছোট বড় কোন দিক থেকে করব সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন দিকে করতে চাচ্ছেন। এখন এই যে একটা ছোট বড় একটা কোনটা বুঝতে পারেন আমাকে বলেন। আপনি ছোট বড় করতে চাইলে যে কোনো জায়গায় ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। হ্যাঁ, কেন্দ্র কিন্তু আপনি যখন একটা রেশিও ঠিক থাকবে এবং ছোট বড় করতে চাচ্ছেন, আমি চাচ্ছি আমার এদিক থেকে এই কেন্দ্রটা ডিপেন্ড করে ছোট হবে, তাহলে আমার এটা হচ্ছে কেন্দ্র হয়ে যাবে এদিক থেকে। আর যদি মনে করেন না আমার কেন্দ্র থাকবে এইটা, মানে কেন্দ্র বলতে আমি যেটা বলতেছি বুঝতেছেন তো, রেফারেন্স পয়েন্ট আর কি, রেফারেন্স যেটা আর কি। সো আমি এটাকে সিলেক্ট করে, হ্যাঁ, মূল বিন্দু। তো আমি এটাকে ধরে আমি যখন ছোট করব শিফট ক্লিক করে তখন কিন্তু আমার এটা রেফারেন্স পয়েন্ট হিসেবে এটা ছোট হচ্ছে। এখন আমি আবারও বলছি, যেটা যদি ছোট বড় করতে চাই, সেন্টার মানে এই চারদিকের একটা বৃত্তর যে সেন্টারটা যদি আমি সেন্টার রেখে যদি ছোট বড় করি, তাহলে আমার কিবোর্ডের থেকে শিফট দেন অল্ট কি চেপে আমাকে ছোট বড় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, সহজ না বিষয়গুলো বলেন তো? হ্যাঁ, মাউস দিয়ে করতে পারবেন, কিন্তু মাউস দিয়ে করলে আপনার এটা চ্যাপটা হয়ে যাবে, এভাবে হয়ে যাবে। হ্যাঁ, এরকম হয়ে যাবে, হ্যাঁ, বাঁকা দ্বারা হয়ে যাবে। পারফেক্ট থাকবে আর কি। ঠিক আছে। সো আমাদের কিন্তু শর্টকাট কিও জানতে হবে, কারণ এগুলো হচ্ছে আমি বেশি শর্টকাট কি দেখাই না যদিও, এগুলো মনে থাকবে আপনাদের, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটা শেপ ক্রিয়েট করে ফেললাম। এখন বিষয় হলো আমি জাস্ট এখান থেকে, এই যে দেখেন এখান থেকে অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার আছে। আমি জাস্ট রেক্ট্যাঙ্গুলার হচ্ছে একটা এরকম থাকবে, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার মানে কর্নারগুলো রাউন্ড থাকবে। এলিপস টুল দিয়ে আপনি চাইলে এরকমও তৈরি করতে পারবেন, চাইলে শিফট কি ক্লিক করে এটাও তৈরি করতে পারবেন। দেন পলিগন টুল দিয়ে আপনি এরকম একটা শেপ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো কালার কিন্তু আপনি, সরি, অনেকগুলো শেপ আমি ক্রিয়েট করছি, কোনগুলো দিয়ে? এটা যেভাবে করছি, এটা যেভাবে করছি, এটা যেভাবে করছি, কোথা থেকে নিয়ে আসছি? এই যে এখান থেকে। আমি যখন এখানে রাইট বাটন ক্লিক করব মাউস থেকে, আমি তখন জাস্ট এই যে পলিগন টুল আছে এই যে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে, যেমন স্টার টুল আছে, আপনি চাইলে স্টার টুল দিয়ে সিলেক্ট করার পরে স্টার হবে। ঠিক আছে, এখানে মেন দেখাই দিছে যে কি কি হবে, পলিগন হবে। হ্যাঁ, হ্যাঁ, সবগুলোই আছে। ঠিক আছে। সো এখন আমরা এগুলো তৈরি করতে পারবো, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, সেগুলো নিয়ে আলোচনা করি। কে জানি বলছেন ফিল অ্যান্ড স্ট্রোক নিয়ে। এখন আমরা ফিল অ্যান্ড স্ট্রোক নিয়ে চলে আসছি। হ্যাঁ, বলেন। কে কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, এখন আমাকে একটা মিনিট বলেন, আপনারা কি আর সবাইকে বুঝতেছেন আসলে, না কোথাও সমস্যা হচ্ছে? আমাকে একটু বলেন, কোথাও প্রবলেম হলে। ওকে। হ্যাঁ, অবশ্যই যখন করতে যাবেন তখন ভিডিওটা এক সাইডে রাখবেন, আবার কম্পিউটারটা এক সাইডে ওপেন রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আরও। আচ্ছা, ওকে। সো আমরা চলে যাই হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোকে। সো আমি কয়েকটা কপি করে নেই, আমরা কিন্তু একটু আগে বলছি কিভাবে কপি করব। মনে আছে শেপ কিভাবে কপি করতে পারি? বলেন।
কিবোর্ডে অল কি চেপে ধরে ধরে কপি করতে হবে। এখন আপনি চাচ্ছেন আপনার অনেকগুলো কপি হবে। আমি জাস্ট এখান থেকে একটা কপি করলাম, দেন কন্ট্রোল ডি চেপে দিই। আমার কি হচ্ছে বলেন তো? অটোমেটিক কপি হচ্ছে। এখন কন্ট্রোল ডি চাপলে আমার কি হয়, কাজটা আসলে কি? এখানে ডাবল কপি হবে, কিন্তু দুইটা জিনিস ভেরি করে। দুইটা জিনিস এখানে কাজ হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। ফার্স্ট রিজন হচ্ছে যে আপনার ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, আপনি ফার্স্ট কপিটা কোন ডিরেকশনে নিচ্ছেন, ডিরেকশনটা কিন্তু সে কপি করে। আমার ডিরেকশন হচ্ছে সোজা, মানে রোয়ের মতো। আমার কপি কিন্তু ডিরেকশন রোয়ের মতো হচ্ছে। আমার ডিরেকশনটা যদি 45 ডিগ্রি -45 ডিগ্রিতে হয়, তাহলে কি হবে? আমার 45 ডিগ্রিতে -45 ডিগ্রি কি জানি আল্লাহ জানে। যাই হোক, নিচের দিকে কর্নারে আপনার কপি হবে। কি হবে? আপনি একটা কপি করবেন এখান থেকে, এই যে নিচের দিকে, এই যে দেখেন নিচের দিকে কপি করলাম অ্যাঙ্গেল একটা। আপনি এখন কন্ট্রোল ডি চাপেন, কি ডিরেকশনটা আমার কোন দিকে? এই আড়াআড়ি হচ্ছে কিন্তু। তার মানে কি, আমার একটা কাজ করে ফার্স্ট কাজ হচ্ছে আমার ডিরেকশনটা কিভাবে করছি কোনটা। আচ্ছা, ডিরেকশনটা আপনি কিছু করতে হবে না, আপনি জাস্ট একটা কপি করবেন। আপনি জাস্ট কপি করেন, আপনি মাউসে টেনে কপি করেন অথবা শিফট কি ক্লিক করে কপি করেন, তাহলে একটা এই কর্নার হবে। ঠিক আছে? অথবা আপনি চাইলে আবার শিফট কি ছাড়াও আপনি এখানে নিয়ে আসতে পারেন। আপনি এখানে দিলাম, আমার এই ডিরেকশনটা এখন অনুসারে কিন্তু কপি হবে। দেখবেন কন্ট্রোল ডি চাপি, দেখেন আমার কিন্তু এই ডিরেকশনে কিন্তু এটা কপি হচ্ছে। সো ফার্স্ট কাজ হচ্ছে যে আমার ডিরেকশনটা এটা মেনটেন করে কন্ট্রোল ডি চাপ দিলে। কিন্তু আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কপি করার পর কিন্তু আমি কোথাও ক্লিক করতেছি না। আমি কোথাও ক্লিক করবো না, জাস্ট কন্ট্রোল ডি চাপবো। অন্য কোথাও ক্লিক করলে এটা ভুলে যাবে। হ্যাঁ, বলবো যে কী হয়েছিল মনে নেই আমার, আবার কপি করো। বুঝতে পারছেন? সো এটা করা যাবে না, আগে একটা কপি করলাম। হ্যাঁ, হ্যাঁ, সেম ডিরেকশনে অটোমেটিক চলে আসবে। কোথাও ক্লিক করতেছি না, আমি জাস্ট হাত উঠে নিলাম, এখন কন্ট্রোল ডি চেপে দিলাম, আমার কপি হচ্ছে। তো ফার্স্ট রিজন হচ্ছে আমার ডিরেকশনটা কপি হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমার যে ডিস্টেন্স একটা থেকে আরেকটা, স্পেসিং বলেন বা ডিস্টেন্স বলেন, যে যেটাই বলেন, কতটুকু, এটা থেকে যতটুকু দূরত্ব, সেম দূরত্ব কিন্তু এটা থেকে ততটুকু, আবার এটা থেকে সেম দূরত্ব ততটুকু, এটার দূরত্ব সেম। কথা কি বুঝতে পারছেন? তাহলে কয়টা জিনিস ভেরি করে বলেন তো? দুইটা। দুইটা। একটা হচ্ছে ডিরেকশন আর অ্যাঙ্গেল, তো একই বিষয় তাই না? মেনলি বলতে পারে ডিরেকশন, আর একটা হচ্ছে ডিস্টেন্স। ডিরেকশন, ডিস্টেন্স, দুইটা জিনিস ভেরি করে কপি করার জন্য। সো আমি এইগুলো কপি ডিলিট করে ফেললাম। আমি জাস্ট কিবোর্ডে অল কি চেপে এখান থেকে কপি করলাম একটা, দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি আমি চেপে দিলাম, যতবার চাপলাম ততবার এখানে চলে আসছে। এখন আমার একটা শেপ ক্রিয়েট করলাম। হুম, ইচ্ছা একটা আপনি বলে দিতে হবে যে বাবা তুমি এদিকে যাও, তাহলে সে এদিকে যাবে, বলে দিতে হবে তাকে। হ্যাঁ, হ্যাঁ বলেন। এই এতক্ষণে বলতেছেন শেপ, আমরা আর্টবোর্ড মাপ নিলাম, আমরা জাস্ট এটাতে সিলেক্ট করব। আমার এই যে এখানে চলে আসছে, দেখছেন? এই দেখছেন এটা কি? আচ্ছা আচ্ছা, এটা মাপ ওইভাবে দিতে পারবেন না আপনি, তবে হ্যাঁ একটা ওয়ে আছে, সেটা আমি পরের ক্লাসে একটা দেখাই দেবো। সেটা হচ্ছে আপনি, হ্যাঁ সেটা হচ্ছে আপনার কি, ওই যে ইয়ে থেকে আপনার আর কি, ওই যে কি যে বলে, মনে পড়তেছে না যদিও, দেখাই দিব আপনাদেরকে। পাথ ফাইন্ডার থেকে না, রোলার না, আপনার হচ্ছে অ্যারেঞ্জ না কি জানি। আচ্ছা যাই হোক, ওখানে আসলে আমরা আলোচনা করব। সো আমি জাস্ট একটু, হ্যাঁ অপশন আছে, আমি দেখাই দিব, সেটা পরে আসবে। আপনারাও পাবেন এটা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এখানে চলে আসি যে একটা শেপ ক্রিয়েট করলাম। এই যে শেপ ক্রিয়েট করলাম, আপনি দুইভাবে করতে পারেন, একটা এখানে টেনেও করতে পারেন, শিফট কি ক্লিক করে করতে পারেন, অথবা একটা ক্লিক করলেও কিন্তু আপনি এখানে মেনশন করে দিতে পারবেন যে আমার এই সাইজটা হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি হবে। ঠিক আছে? দেখেন আমার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা শেপ ক্রিয়েট হয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এটা সিলেক্ট অবস্থায়। ওকে, সো আমরা এতটুকু জানলাম কীভাবে কপি পেস্ট ডিলেট, তো জানেন ধরে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এখন আমার যে এই শেপগুলো আমি তৈরি করলাম, এত সুন্দর করে শেপ তৈরি করলাম, এটাকে হাতে তৈরি করতে পারতেন বলেন তো? এত সুন্দর শেপ, একটা স্কোয়ার শেপ উইদাউট স্কেল, কত বাঁকা হইতো, ক্রিয়েট করে ফেলছেন কত ইজি ওয়েতে। সো এখন এই যে এখানে ফিল কালার আছে, আমি দেখাই ফিল কালার আর স্টক কালারের মধ্যে পার্থক্যটা আমি এখন আসি। এই যে এখানে আমি এটা কালার দিলাম এটা, এবং স্ট্রোক কালার দিলাম হচ্ছে এটা, এবং এটা বাড়িয়ে দিলাম একটু। আমি আসতেছি বোঝানোর জন্য।
আমি এটাকে কপি করলাম, এটা হচ্ছে শুধুমাত্র ফিল কালার, এটা শুধুমাত্র আমার স্ট্রোক কালার। এখন ফিল অ্যান্ড স্ট্রোক নিয়ে আমি আলোচনা করব আর কি, ঠিক আছে। সো এই যে এখন ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তিনটা শেপ আমি ক্রিয়েট করলাম, বাইরে নিয়ে আসি। এই তিনটা শেপের মধ্যে যেটার মধ্যে আছে আমার ফিল কালারও আছে, সবাই একটু মনোযোগ সহকারে শোনেন, এবং স্ট্রোক কালারও আছে। কি কি আছে? ফিল কালার আছে। ফিল কালারটা কি? আমরা ফিল বলতে কি বুঝি? মাঝখানের যে কালারগুলো কতটুকু ফিল করছে, ভরাট করছে যতটুকু, সেটাকে আমরা ফিল বলি। তার মানে আমার ফিল কালার হচ্ছে এখানে ইয়েলো কালারটা, আর যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার স্ট্রোক কালার। হ্যাঁ, তার মানে এখানে আমার কয়টা কালার আছে? দুইটা কালার আছে। একটা আছে ফিল কালারও আছে, একটা অবজেক্ট, এটা কিন্তু একটা শেপ, এই শেপের মধ্যে আমার ফিল কালারও আছে, স্ট্রোক কালার আছে। আর এটার মধ্যে শুধুমাত্র আমার ফিল কালার আছে, এটার মধ্যে শুধুমাত্র আমার স্ট্রোক কালার আছে। ওকে, গুড। তার মানে আমার স্ট্রোক কালার শুধুমাত্র যে বর্ডার যে কালারটা সেটা হচ্ছে আমার স্ট্রোক কালার, আর যেটা হচ্ছে আমার ভিতরের যে কালারটা সেটা হচ্ছে আমার ফিল কালার। আর যেটা হচ্ছে যদি বর্ডার কালারও থাকে আবার ভিতরের কালারটা থাকে, তাহলে আমার ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই আছে, ঠিক আছে। সো দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি যদি এটাকে ধরার পর দেখেন, এখন আমার এই শেপের মধ্যে যখন ফিল কালারটা দেওয়া আছে তখন দেখেন শুধুমাত্র ফিল, এখানে দুইটা অপশন আছে, যে কে জানি বলছিলেন, এখানে একটা অংশ কালার, এখানে একটা কালার। এই যে আমি যদি এখানে একটা মাউসটা নিয়ে আসি, দেখেন ফিল লেখা আসছে, তার মানে এটা হচ্ছে আমার ফিল কালার। কোনো একটা শেপের মধ্যে যদি আমি ফিল কালার দিতে চাই, এটা হচ্ছে ফিল কালার অপশন, এটা হচ্ছে আমার কি স্ট্রোক কালার অপশন। আমি কোনো অবজেক্টে যদি ফিল কালার দিতে চাই, আমি তাহলে ফিল কালারটা এখান থেকে গিয়ে ডাবল ক্লিক করেও আপনি এখান থেকে দিতে পারবেন, অথবা এটাকে উপরে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে সোয়াস থেকে আপনি অনেকগুলো কালার পাবেন, সোয়াস যে প্লেটটা পাবেন সেখান থেকে অনেকগুলো কালার পাবেন। সেই কালার থেকে আপনি এখান থেকে কালারগুলো চুজ করতে পারবেন। দেখেন আমার কালারগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এখন আপনি চাচ্ছেন আমার এটা ফিল কালারে আছে, স্ট্রোক কালারে কিছু আছে বলেন তো? নাই। এবং আমার এটা ক্রস চিহ্ন আছে, তার মানে এখানে কিছু নাই, নান কালার মানে কিছু নাই। এখন আমি নান কালারের উপরে কিছু কালার দিতে চাইলে আমার এটাকে উপরে নিয়ে আসতে হবে, দেন এটাকে আমাকে একটা কালার দিতে হবে। দেন আমি এখানে একটা কালার দিলাম, একটু জুম দিলে দেখা যাবে যে আমার এই কালারটা দেখা যাচ্ছে, অনেক ছোট কিন্তু দেখা যাচ্ছে। আমি স্ট্রোক কালারটা একটু বাড়াই দিলে একটু দেখা যাবে, আমি এখান থেকে বাড়াই দিলাম। সো এখান থেকে আপনি কি করতে পারেন, স্ট্রোক কালার একটা দিতে পারেন। এখন আপনার মনে হলো যে আমার ফিল কালারটা এখন প্রয়োজন নাই, তাহলে কি করতে হবে? আমার ফিল কালারটা উপরে নিয়ে আসতে হবে, এবং এই যে স্ট্রোক কালারটা সেটা আমার একটা ক্লিক করে দিতে হবে। তার মানে কি আমার স্ট্রোক কালারটা কিন্তু চলে গেছে, এখন দেখেন স্ট্রোক কালার, ফিল কালার নাই। তার মানে আমি ফিল কালারটা আমি নান করে দিছি। কিভাবে? এটাকে দৌড়ে আমি জাস্ট এটাতে ক্লিক করেছি, নান করে দিয়েছি। আবার যখন আমি ফিল কালারটা কোনো কালার দিতে চাবো, আমি জাস্ট এই যে কালার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে কালার, আমি শুধুমাত্র কালারে ক্লিক করব। আর কালারগুলো চেঞ্জ করতে পারবেন অবশ্যই, প্লেটের উপর যে কালারের ফিল অথবা স্ট্রোক কালার যেটা দিতে চাবেন সেটা আমার উপরে থাকতে হবে, দেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। বলেন পাবলিকরা সবাই বুঝতে পারছেন কিনা ফিল অ্যান্ড স্ট্রোক কালারগুলো? আবার রিপিট করব? আচ্ছা, রিপিট। তো আচ্ছা, শর্টকাটে আমি বলে দিই। সো আমি যখন এখন কিন্তু ফিল কালার, দেখেন একটু খেয়াল করেন, সবাই ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমার উপরে যে কালার আছে সেটা হচ্ছে ফিল কালার, উপরে কালার না, এখন এটা উপরে নিলে এটা উপরে কালার হবে। যে বর্ডারের যে কালারটা আছে সেটা হচ্ছে স্ট্রোক, দেখা যাচ্ছে যে সাইডে একটা অনেকটা ওয়ান কাইন্ড অফ ফ্রেমের মতো। সো এটা হচ্ছে আমার স্ট্রোক কালার, আর এটা হচ্ছে আমার ফিল কালার। দুটোটাই কিন্তু কালার দেওয়া আছে, একটা হচ্ছে লাল কালার, একটা গ্রিন কালার দেওয়া আছে। এখন যদি আমরা শেপ ক্রিয়েট করি সেটা দেখা যাবে। দেখেন আমার স্ট্রোক কালারটাও আসছে, ফিল কালারটাও আসছে। এখন আমরা যদি স্ট্রোক কালারটা নান করে দিই এটাকে ধরে, তো দেখেন আবার এটা কিন্তু স্ট্রোক কালারটা চলে গেছে। এখন আমি ফিল কালারটা ধরে যদি নান করে দিই, সেটাও চলে গেছে, আমার ফিলও নাই স্ট্রোকও নাই। কি বলেন? আমার ফিলও নাই স্ট্রোকও নাই, কি আছে? শুধুমাত্র পাত একটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আলাদা আলাদা আপনি সিলেক্ট করতে পারবেন না আলাদা আলাদা করে, কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে এটার কালার দিলেন, এটা এটার কালার দিলেন, এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আপনার তো আলাদা দরকার পড়বে না। তবে হ্যাঁ, আপনি এক্সপান্ড করলে আপনি আলাদা এই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট হয়ে যাবে। যেমন এটা কিন্তু আপনি চাচ্ছেন, যেটা বলতে চাচ্ছেন এটা যদি আমি একটু বলি, যদি কালারটা একটু বেশি চোখে লাগতেছে একটু চেঞ্জ করে দিই, এটাও বেশি লাগতেছে, আমি এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, ঠিক আছে। তো এই দুইটা কালার যখন ধরে আমি যখন এখান থেকে এক্সপান্ড, যদি এটা দরকার নেই আপনাদের, এক্সপান্ড করে দিলাম, দেখেন আমার এখন কিন্তু স্ট্রোক কালারটা এখন আর নাই।
আমি আনগ্রুপ করে দিই। দেখেন এখন মধ্যে এক্সপান্ড লাগবে না আপনাদের, এখন আপাতত ওটা যাওয়া দরকার না। দেখেন আমার আলাদা এখন এটাও ফিল, এটাও ফিল। আনগ্রুপ একটু পরে আসবো, একটু পরে আসতেছি, একটু ধৈর্য ধরেন। আপনাদের ফিল স্ট্রিকটা বুঝেন কিনা সেটা দেখেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে মেন যে বর্ডার যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্টোক কালার। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা স্টোক কালার, এটা কিন্তু এখন ফিল কালার। দেখেন এটা ফিলে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, সো এটা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোকের কনসেপ্ট এতক্ষণ যেটা আলোচনা করলাম। এখন আমরা যদি কোনো শেপের কালার চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করতে পারি, আমরা একটু পরে আসবো গ্রুপ টুল নিয়ে, এবং এটা নিয়ে আনগ্রুপ নিয়ে আসবো একটু পরে। আমরা একটা প্যাটার্ন তৈরি করব। আপনারা কতজন ছিলেন, কমে গেছেন নাকি? 5 জন কমে গেছে? তাহলে তাহলে তো তাহলে কি আজকে শেষ করে দেবো নাকি এখানে বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে যে একটা শেপ ক্রিয়েট করলাম, ফিল স্ট্রোক বুঝে ফেলছি। এখন যদি আমরা কোনো একটা কালার, কালো কালার দেওয়া আছে, যে কালারগুলো চেঞ্জ করতে চাই, তো আজ থেকে আমরা এখান থেকে সবগুলোকে ধরে ফিল কালারটা উপরে নিয়ে এসে এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে কোনো কালার আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো একটা 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 ধরলে একটা ধরে একটা কালার চেঞ্জ করবেন। আমি সবগুলোকে ধরে এভাবে এভাবে ধরলাম। না, গ্রুপ তো করিনি আমি এখনো, আমি সবগুলোকে এভাবে ধরছি, সিলেক্ট করছি মাউস দিয়ে এখান থেকে। হ্যাঁ, এভাবে ধরে সিলেক্ট করলাম আর কি। দেন আপনি এখান থেকে কালারগুলো যেটা সিলেক্ট করবেন এটা চেঞ্জ হয়ে যাবে। এই কালারগুলো দেওয়ার নাম হচ্ছে সোয়াচ। আপনি যদি এখান থেকে না পান, উইন্ডো উইন্ডো থেকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে। আমরা আগে বলছি সবগুলো সিলেকশন দিয়ে করবো কাজ, সিলেকশনের জন্য। দেন এখান থেকে হচ্ছে সোয়াচ যে অপশনটা, সেটা যদি না থাকে এখান থেকে ক্লিক করে নেবেন, তাহলে এখানে সোয়াচ অপশনটা আসবে। যদি সোয়াচের মধ্যে এরকম না আসে তাহলে কি করবেন, এই যে এখানে ক্লিক করলে শু অপশন পাবেন। অনেক সময় দেখা যায় কালার এই জায়গায় পাওয়া যায় না, এখান থেকে ক্লিক করে শু অপশনে ক্লিক করবেন, এরকম কালার ইয়েগুলো পাবেন। আর শু আছে না পাবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, তার মানে আমরা কালার চেঞ্জ করতে পারলাম। শো আছে, এটা মাথায় রাখেন। হ্যাঁ। হুম। আচ্ছা, কালার পাবেন না কেন? এই যে সোয়াচে আপনি ক্লিক ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এগুলো বাই ডিফল্ট যেটি আছে, আমি বলি বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো আপনি এখানে দেখা যাবে। বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে। এই কালার অন্যান্য প্লেটে এই সমস্যাটা করে, যেমন হচ্ছে কুলারে যদি কোনো অপশন না থাকে বা কালারে না থাকে, এখান থেকে শু অপশন দিয়ে বা হাইড অপশন দিয়ে এখানে আনতে হয়। যদি এরকম থাকে, শু আছে এটা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। না পাইলে আপনি এখানে ক্লিক করার পর শু অপশন যদি পান, শু অপশনে ক্লিক করে দেবেন, যদি এখানে আসবে না। এই জিনিসটা আপনি এখান থেকে কি করতে পারতেছি বলুন তো, এখানে কিছু বাই ডিফল্ট কালার দিয়ে দিছি আপনাকে এখানে। কথা বুঝতে পারছেন? বাই ডিফল্ট এখানে কিছু কালার আছে, এই যে কালো কালার, লাল কালার, অনেকগুলো কালার এখানে দেওয়া আছে। আপনি যদি কালারগুলো চেঞ্জ করতে চান, আপনি একটা ক্লিক করে দেবেন, জাস্ট চেঞ্জ হবে কালার। হ্যাঁ, রঙের বালতি, যেটা হয়েছে যেটা মনে করেন। এটা হচ্ছে লাল। আর কি বলবো, সোয়াস হচ্ছে রঙের বালতি বলে দিচ্ছেন একজন। আপনি যদি মনে করেন যে বালতি না বলে পুকুর বলবেন, বলতে পারেন। ওকে। হ্যাঁ, এখান থেকে যেগুলো কালার পাবেন সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে সোয়াচ কিছু বাই ডিফল্ট এখানে কালার দিয়ে দিছে, আপনি এই সেটগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আমরা কিন্তু স্ট্রোক কালার শিখে ফেলছি। অ্যাডও করতে পারবেন, সেটা পরে আসবো। অ্যাডও করতে পারবেন, সেটা আমি পরে দেখাবো। কালার চেঞ্জ কীভাবে করবেন এককভাবে সেগুলো পরে আসবে। এগুলো যদি আজকে দেখাই দিই তাহলে আর 24টা ক্লাস আর করার দরকার নেই। বুঝতে পারছেন না? তারপরে একদিনে সব শিখেলে মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি যেগুলো বলি এগুলো নেন। মানে এক্সট্রা প্রশ্ন করার দরকার নেই, এক্সট্রা প্রশ্ন করবেন যেগুলো না বুঝবেন, কারণ এগুলো আপনাদের সামনে থাকবে। হবে হবে না, হ্যাঁ এক্স্যাক্টলি। না, আমরা একটা একটা প্যাটার্ন তৈরি আজকে এতটুকু রাখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আর বেশি আলোচনা করলাম না। তবে হ্যাঁ, আপনি এই কাজগুলো হচ্ছে এভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করবেন আজকের ক্লাসে। এটা এটা একটা এভাবে তৈরি করলাম, তৈরি করে এটা স্ট্রোকে কনভার্ট করবেন। আমি সোয়াপ করে দিলাম, এই যে এখানে একটা আছে, এটাকে ফিলকে স্ট্রোকে কনভার্ট করে দেয় সোয়াপ নামে। এবং এই যে স্ট্রোক কালার সাইজটা আপনি বাড়াইতে পারবেন সিলেক্ট করার পরে। তো এরকম কিছু শেপ আপনি তৈরি করবেন নিজের মতো করে। এখানে যতগুলো পাবেন স্টার টুল থেকে শেপ তৈরি করবেন।
ঠিক আছে, এই তৈরি করার পর আমি সেভটা জাস্ট দেখাই দিই কীভাবে ইমেজে সেভ করবেন, কারণ আপনারা তো ওখানে হোমওয়ার্কগুলো আপলোড দিতে হবে। সো এই যে ডিজাইনগুলো করলেন মানে হ্যাঁ, হ্যাঁ আপনার ইচ্ছা। আপ ধৈর্য ধরেন, ধৈর্য 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 আমি আসতেছি। হোমওয়ার্কগুলো কীভাবে দিতে হবে, মোবাইলে হবে না, একটু ধৈর্য ধরেন। সো এই যে দেখেন আমি এখানে কয়েকটা শেপ তৈরি করলাম, আপনি যতটুকু শেপ তৈরি করতে পারবেন সেই শেপগুলো তৈরি করবেন। তৈরি করার পর যেটা করবেন, হ্যাঁ ইচ্ছা মতো তৈরি করবেন, কোনো কোনো ইয়া নেই, আপনি আপনার মতো করে তৈরি করবেন। সো শেপগুলো তৈরি করার পর এই যে আর্টবোর্ডের ভিতরে রাখবেন, রাখার পর ফাইলে ক্লিক করবেন, ফাইলের পর সেভ ফর ওয়েব, কি সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এখানে আপনি যদি মাইনাস করে দেন, আপনি কিন্তু দেখেন আপনি দেখতে, মাইনাস বলতে কি আপনি দেখতে এখানে কতটুকু পার্সেন্ট আপনি জুম দিয়ে দেখতেছেন আর কি এতটুকুই। তো সেভ ফর ওয়েব দেওয়ার পর আপনি এখান থেকে সেভ দিবেন। সেভে ক্লিক করার পর আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, কী নামে সেভ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে বলে দেন, যে শেপ লিখে আমি সেভ করলাম শেপ, হ্যাঁ শেপ লিখে আমি এটাকে এখানে সেভ করে দিলাম। তো দেখেন আমার এই ডিজাইনটা কিন্তু আমার ডেস্কটপে এই যে এখানে ইমেজ আকৃতি জেপিজি পিকচার এই ফরম্যাটে কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এইভাবে সেভ করবেন। আগামী ক্লাসে আরও সেভের অনেক, আমি আরেকবার দেখাই দিই। আমার ডিজাইনগুলো আর্টবোর্ডের ভিতরে অবশ্যই থাকতে হবে। দেন ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, দেন এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পরেই যে এখান থেকে অবশ্যই এখান থেকে জেপিজি সিলেক্ট করে নেবেন। পিএনজি না, পিএনজি 24 না, গিফও না, এখান থেকে জেপিইজি যেটা আছে এইটা। দেন এখান থেকে দেখেন আপনি একটু মুভ করে দেখতে পারবেন যে আপনার হ্যান্ড টুলের মতো চলে আসছে। যদি পিকচারটা ক্লিয়ার থাকে জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভের পর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন মিউট করে ফেলেন প্লিজ, কে জানি কথা বলতেছেন। সো এই যে এখানে আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন, শেপস নামে এখানে সিলেক্ট করে দিবেন, দেন সেভ করে দিবেন। দেন আমার যেহেতু একটা ফাইল আছে সেটা বলতেছে রিপ্লেস করতে চাচ্ছে কিনা, আমি রিপ্লেস করে দিলাম, কারণ আমার এই নামে আরেকটা ফাইল আছে। দেন আমার এই ফাইলটা এখন ফেসবুকে আপলোড দিবেন কিভাবে, ফেসবুকে আপনার ছবি যেভাবে আপলোড দেন এভাবে আপলোড দেবেন। তো যাই হোক, তবু আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আমি জাস্ট আপনাদের যে কোর্সের যে গ্রুপটা আছে সেটাতে আমি চলে গেলাম, কিভাবে আপলোড দেবেন সেটাও দেখাই দিই, কি করার হ্যাঁ এই কোর্সে, হ্যাঁ এই কোর্সেসে আপলোড দেবেন। এই যে আমি এখানে ছবিটা আপলোড দিলাম, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দেবেন মেন গ্রুপে, ফাউন্ডেশন গ্রুপে। এখানে আপনি লিখবেন হ্যাশট্যাগ হচ্ছে যে জিডি কত আপনাদের, জিডি 05, হ্যাঁ 05। অনেকে যেটা করেন আপনারা খুবই দুঃখজনক, আর ডিজে লেখা বই থাকেন ডিজি লেখেন, এটা করা যাবে না। আবার এইদিকে অনেকে মাঝখান দিয়ে একটা আন্ডারস্কোর দিয়ে দেন, এটাও হবে না, এটাও গ্রাহ্য হবে না, এগুলো কিন্তু আমি মনিটরিং করবো না। সো এখান থেকে জিডি 05 দিবেন। দেখেন জিডি 05 দিয়ে কয়টা পোস্ট আছে সে এখানে বলে দিয়েছে কিন্তু, সম্ভবত 2টা পোস্ট আছে জিডি 5 দিয়ে। দেন জিডি 5 লিখবেন, দেন হচ্ছে আপনার রোল লিখবেন। রোল দেখে আপনার রোল যদি 05 হয় যেটাই হোক, আমি 05 দিলাম। এবং আজকের ক্লাসে সম্পূর্ণ কি কি শিখতে পারছেন সেটা এখানে লেখা দরকার নাই, সেটা লিখবেন হচ্ছে আপনি স্ক্রিনশটের সাথে লিখবেন মেন গ্রুপে, যে আপনার হ্যাঁ পেজে না গ্রুপে, মেন গ্রুপ এটা তো কোর্সেস গ্রুপ, আর একটা সার্ভেম্যান ফাউন্ডেশন যে গ্রুপ আছে ওখানে ওই স্ক্রিনশটের পাশাপাশি 2 লাইন করে লিখে দিবেন যতটুকু হয়, যে আজকে আমি এই টপিকসগুলো শিখতে পারছি জানতে পারছি। ঠিক আছে, তাহলে এটার কারণে আপনার দুইটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে সাইকোলজিক্যাল দুটো জিনিস কাজ করবে, যতটুকু শিখছেন সেটা আপনি আবার একটু চিন্তা ভাবনা করলেন, সেটার কারণে কিন্তু আপনার মাথায় একটু থাকবে আর কি, যা যা শিখছেন। যেহেতু একটু রিসার্চ করবেন এটা নিয়ে, আবার একটু চিন্তা করবেন, সেজন্য মাথায় একটু থাকবে। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। আপনি যদি কিছু শিখতে চান বা একটু আমি জাস্ট বলে দিতে পারবো, না করলে তো আমার কিছু করার নেই। তবে আমি এটা নিয়ে কোনো মার্কিং কাটবো এমন জিনিসটা না, তবে করলে আপনাদের জন্য ভালো। এই জন্য ভালো, আমরা সবাই জানি যে জিনিস একবার করার পর আবার একটু রিপ্লাই করি, সেটা একটু মনে থাকে ভালো। যে আগামী ক্লাসের আগে, তবে আজকে ক্লাস শেষে আপনারা আবার আজকে প্র্যাকটিস করবেন। আপনারা যেটা করেন, অনেকে যেটা করেন, ওই যেদিন আসবেন ক্লাসে, আজকের ক্লাসে আসার 2 ঘন্টা আগে পোস্ট করেন। তো আজকে 2 ঘন্টা সময় দিবেন, অথবা 1 ঘন্টা সময় দেন, আগামীকাল আরও 2 ঘন্টা সময় দেন, এরকম করে সময় দেন। তবে একজন ভালো ডিজাইনার হইতে গেলে আপনাকে মিনিমাম এই 3 মাসের মধ্যে যদি ডিজাইনার হইতে চান, বা ডিজাইনার যদিও প্রফেশনাল হবেন না, এটা সবাই আবার হবেনও না, সবাই আবার কয়েকজন আবার হবে না, যদি হতে চান ডিজাইনার,
নামের আগে ফ্রিল্যান্সার লাগাইতে চান, মিনিমাম আজকে প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা আপনাকে টাইম দিতে হবে। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনাকে টাইম দিতে হবে। ফেসবুক চালাইয়া টাইম দিলে হবে না, ইউটিউব দেখে দেখে, ভিডিও দেখে, গান শুনে দেখে দেখে টাইম দিলে হবে না। শুধুমাত্র কাজের জন্য অ্যাকুরেট অ্যাকচুয়াল আপনাকে 4 থেকে 5 ঘন্টা টাইম দিতে হবে। পারবেন তো নাকি? হ্যাঁ বলেন। বিভিন্ন ধরনের সেবা আপনাদের এটা তৈরি করতে আপনাদের বেশিক্ষণ লাগবে না। এইরকম ডিজাইন আপনাদের তৈরি করতে। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের। আপনি আপনার মতো করে যতগুলো শেপ আপনি ক্রিয়েটিভ, যতগুলো নিজের মতো করে তৈরি করতে পারেন তৈরি করবেন, আপনার উপর ছেড়ে দিলাম। সো এভাবে হচ্ছে আপনারা পোস্ট করবেন এখানে হোমওয়ার্কগুলো, আমি দেখবো আপনাদের ডিজাইনগুলো। এবং আপনাদের সিনিয়র যারা আছে তারাও কিন্তু এই ডিজাইনে কিন্তু পোস্ট করে, আপনারা হয়তো অনেকেই দেখছেন যে অনেকে কভার ফটো ডিজাইন করতেছে, যেটা হচ্ছে সম্ভবত ফোর্থ বেস থেকে ডিজাইন করতেছে, এগুলো সেও ফোর্থ বেস থেকে, আপনি কিন্তু অলরেডি এগুলো দেখতেছেন। ঠিক আছে? তো ওনারাও কিন্তু আপনাদেরকে হেল্প করবে, ওনাদেরকে কিন্তু সম্মান করতে হবে কাজের দিক থেকে। অনেকে আবার এরকম করে বলা যাবে না, উনি বলে দিচ্ছে আপনাকে এটা শ্যাডোটা চেঞ্জ করেন, এমন কোনোভাবে বলা যাবে না যে হ্যাঁ আপনি ডিজাইনার হয়ে গেছেন, আপনি অনেক এভাবে হয়ে গেছেন, এই ধরনের কোনো কথা বলা যাবে না। ঠিক আছে? আমরা যেহেতু সবাই এখানে ম্যাচুরড ম্যাচুরড পার্সন, সবাই সবাই সবার সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবো সবাইকে।